প্রজেক্ট হলো 63 না 63 এই যে এই পর্যন্ত আমরা করছিলাম না ডিলিট পর্যন্ত মনে হয় করছি এই যে ডিলিট পেজ এই যে ডিলিট পর্যন্ত দেখাচ্ছে আমাদের সো আজকে আমরা যেটা করব অল ডেটাতে যাই এই যে শুধু ডিলিট আছে সো আমরা এটা এখানে এটা রান করি সো 62 এর জায়গায় হবে 3 63 এর পরে এই যে কোড 3 তাহলে আমরা অল ডেটাতে যদি আসি তাহলে দেখেন এখানে কোনো ডাটা দেখাচ্ছে না বলতে ডাটাবেজে আসলে এরকম কোনো মানে ইয়া নাই সো আপনি যদি একটু ডাটাবেজে আসেন 62 এর পরে 63 তে আসেন তাহলে এই যে ইউজার ইনফোতেই কোনো ডাটা নাই বুঝছেন না ওই যে আমরা সব ডিলিট করে দিয়েছিলাম যে ওখান থেকে সো আমি যেটা করি একটু ইম্পোর্ট করে নিতে চাই ইম্পোর্ট সো ইম্পোর্টের ভিতরে এই যে এর মধ্যে কিছু ডাটা আছে আগের ক্লাস সো ইউজার ইনপুটে এই যে চলে আসছে না কিছু ডাটা সো এখন যদি এটাকে রিফ্রেশ করি আমি ডাটাগুলো পাচ্ছি এবং সবগুলোরই ডিলিট পর্যন্ত ঠিক আছে এবং আমরা একটা লাস্ট ক্লাসে দেখছিলাম যে এইভাবে আসলে ইউআরএল কীভাবে বানাইতে হয় তাই না এটা আসলে বলা হচ্ছে কোয়েরি স্ট্রিং এমন একটা স্ট্রিং বানাইতে হবে যেটা দিয়ে আমরা কী করতে পারি ডাটা সহজ যেতে পারে নাকি না বুঝেন না এটা মনে নাই না বুঝে গেছেন আপডেটের জন্য না মানে যে আপনি ডিলিট করার সময় যে আমরা যেখানে একটা আইডি নিতাম না এই যে এটার কথা বলতেছি একটু খেয়াল করেন না এই যে এখানে ডিলিটে রাখলে এই যে একটা ইউআরএল তৈরি হচ্ছে না এই যে 16 তারপরে 17 এইটা তাহলে আমরা যদি সিঙ্গেল ভিউ চিন্তা করি সিঙ্গেল ভিউ বলতে আসলে আমি এই একজন এই যে যা এর পুরো ইনফরমেশনটা দেখতে যাচ্ছি যদি আপনার মনে হয় এখানে তো পুরোটা দেখা যাচ্ছে মূলত আসলে যেটা হয় বা বেসিক আমাদের যেটা লাগে এই পেজটা মূলত এরকম থাকে না এই ইন্ডেক্স পেজটা এত বড় না ইন্ডেক্স পেজটা এত বড় না বলতে এতগুলো ফিল্ড থাকবে না জরুরি ফিল্ডগুলো থাকবে শুধুমাত্র বুঝতে পারছেন ইন্ডিয়া স্টুডেন্ট বলি আর ইউজার বলি তার যে জরুরি মানে যেইগুলো কি আসলে মানে এক নজরে দেখা উচিত এরকম ডাটাগুলো দিয়ে মূলত আমরা ইন্ডেক্স পেজটা সাজাই তাই কি না আর এরপরে যেটা দরকার হয় যদি এর পুরো ডিটেলস দেখতে হয় তাহলে এখানে ডিটেলস নামে একটা বাটন থাকবে বা ভিউ নামে একটা বাটন থাকবে ওটাতে ক্লিক করব এই ইউজারের সকল তথ্যগুলো এখানে দেখাবে বুঝতে পারছেন কনসেপ্টটা আমরা সেটা আগে করি সেটা করার জন্য আমাদের এখানে ভিউ বা শো নামে অলরেডি একটা পেজ আছে তো আমরা যদি শো পেজটাকে একটু রান করাই তাহলে দেখবো আসলে শো পেজে কি আছে সো এই হচ্ছে আমাদের শো কোথায় এই তো তো দেখেন এটা আমরা অলরেডি বানায় রাখছি স্ট্যাটিকলি যেখানে একজন সিঙ্গেল ইউজার ইনফরমেশন আমরা দেখাইতে পারবো বুঝতে পারছি সো এই শোটাকে আমি একটা নাম চেঞ্জ করে নেই আমি বলি হচ্ছে view.php সো এখানে রিনেম করি বলি হচ্ছে VIEW ঠিক আছে view.php তাহলে আমাদের এখানে অল ডেটাতে যে আমাদের একটা মেনু বানাইতে হবে কন্ট্রোল ডি যেখানে বলতে হবে ভিউ তাই কি না এবং এখানে এসে আমাদেরকে এই delete.php জায়গায় বলতে হবে view.php তাহলে আমরা এই আইডি সহ চলে যাব কোথায় view.php তে আমরা এখানে ইচ্ছা করলে ক্লাস বসাইতে পারি আচ্ছা আমি একটা ছোট ভুল করে ফেলছি সেটা হচ্ছে আমি টিডি সহ কপি করে ফেলছি বুঝতে পারছেন টিডি তো পারবে না এই একটা অ্যাকশন যেটা ওটার মধ্যে সব কাজ হবে না মানে এরকম হওয়া উচিত আমার বিষয়টা এই মানে এখন যেটা হয়েছে এই যে এটা তো হওয়া উচিত মানে এই ফিল্ডে এই অ্যাকশন ফিল্ডেই তো দুইটা জিনিস থাকবে এডিট ডিলিট যা আসবে এটা তো অ্যাকশন ফিল্ডে থাকবে এরকম আর কি টিডি তো আর পারবে না এটাই বললাম তাহলে এখন যেটা হয়েছে আমি একটা ছোট কারেকশন করে নিই আমাদের এটা হলো বডি এটা হচ্ছে টেবিল সো এই পুরো টেবিলটাকে কাট করে আমি বলতে চাই হচ্ছে ডট কন্টেইনার তাই না কন্টেইনার বললে জিনিসটা ওই কন্টেইনারের মধ্যে থাকবে এরকম একেবারে লাস্ট পর্যন্ত যাবে না বুঝতে পারছেন এটাকে আপনি আরও সাজাইতে পারেন আপনি যদি মনে চায় আপনি দিতে পারেন হচ্ছে কাট TABLE টেবিল রেসপন্সিভ সো টেবিল রেসপন্সিভ নামে একটা ক্লাসের ভিতরে যদি আপনি এটা রাখেন তাহলে যেটা হবে যদি এটা কোনো কারণে ছোট হয়ে যায় তখন কি হবে এই যে একটা স্ক্রোল চলে আসছে বুঝতে পারছেন তারপরে কিন্তু এটা ভাঙে নাই এই সুবিধাটা পাচ্ছেন এইগুলো আপনারা HTML CSS বা বুটস্ট্র্যাপে জেনে থাকবেন বা না জেনে থাকলেও এগুলো আস্তে আস্তে পড়াশোনা করবেন জানবেন সো এটা ঠিক আছে এখন আমরা আরেকটা জিনিস করি এখানে করতে পারি যেটা আমরা
আমরা এখানে বুটস্ট্র্যাপ যেহেতু ইউজ করতেছি আমরা এখানে ক্লাস ইউজ করতে পারি, ক্লাস ইউজ করে আমরা টেক্সটের কালার দিতে পারি টেক্সট। সো টেক্সট এটা কোনটা ডিলিট, তো ডিলিটকে দিব হচ্ছে ডেঞ্জার, আর সো এটাকে দিব হচ্ছে টেক্সট ইনফো বা প্রাইমারি দিতে পারি, ইনফোই দিলাম যেটা ভিউ। আমাদের এখানে আরও একটা বিষয় আসবে একটু পরে, তাই না? সেটা কি বলেন তো? এডিট। সো এডিটটা অলরেডি বানায় রাখা যায়। সো এখানে বলবো হচ্ছে আমরা ইনফোর জায়গায় বলতে চাই প্রাইমারি। এগুলো জাস্ট একটু ভ্যারাইটি নিয়ে আসলাম, ঠিক আছে? তো এখানে এসে বলি হচ্ছে ইডিআইটি এডিট, আর এটাতে ক্লিক করার পরে যাবেও কোথায়? এডিট পেজে, তাই না? সো একটু সিরিয়ালাইজ করি। সিরিয়ালাইজটা হলো এরকম, ডিলিটটা থাকে সাধারণত একটু লাস্টের দিকে, ভিউটা প্রথমে, এডিটটা মাঝখানে। ওকে, এই দেখেন, ঠিক আছে না? সো আমরা প্রথমে ভিউটা করব, ভিউতে আসলাম, দেখেন আইডি সহ চলে আসছি আমরা। সো আমরা যদি এখন ওই view.php-তে একটু ওপেন করি, এই যে view.php, তাহলে এখানে আমাদের যেটা করতে হবে প্রথমে দেখতে হবে আমরা আসলে কি পাইলাম, এই পেজ পর্যন্ত আমাদের কাছে অ্যাসেট বলতে কি আছে। আমরা যেটা করতে চাই বলতে চাই ইকো $_get $_get-এর কি বলবো আইডি, তাই না? সো এটা যদি আমি রিফ্রেশ করি, এই যে 16 নাম্বার আইডি পাচ্ছি। এবার আপনি একটু চেক করেন, এখানে এসে না মূলত ব্রাউজারে যান, ব্রাউজে গিয়ে আমরা যদি একটু ইনলাইন করি তাহলে দেখেন যখন কোয়েরিটা সিলেক্ট স্টার ফ্রম ইউজার ইনফো থাকে তখন সকল ডাটা দেখায়, কিন্তু আমাদের সকল ডাটা আমরা দেখতে চাচ্ছি না, আমরা দেখছি নির্দিষ্ট একটা ডাটা দেখব। তার জন্য আমরা একটা ক্লজ ইউজ করি, হোয়ার ক্লজ, WHRE, হোয়ার আইডি ইকুয়াল টু 16, এতটুকু লাইন বলে যদি আমি গো দেই, দেখেন আমাকে একটা আইডি দিচ্ছে এবং সেই আইডিটাই দিচ্ছে যার আইডি কত 16। তাহলে এই কোয়েরিটা আমার লাগবে, এটা এক নাম্বার কথা। আর এই 16-র জায়গাটাকে আমার ডাইনামিক করতে হবে, ওই যে $_get-এর মাধ্যমে আমি যে ভ্যালুটা পাইছি সেটা দিয়ে। বুঝতে পারি নাই? আচ্ছা, বাকি আনুষঙ্গিক আরও কিছু বিষয় আছে, যেমন আমরা কিছু জিনিস নিয়ে আসি এখান থেকে, যেমন এক্সাক্ট আছে, তো এটা হলেই হবে। সো বলেন হচ্ছে কপি করে কোথায় নিয়ে আসবো আমরা? view.php-তে। তো এখানে নিয়ে আসলাম, Ctrl-Z, এর মধ্যে রাখলাম। তাহলে এই লাইনটা দিয়ে আমরা কানেকশন পেয়ে গেলাম। এখানে আমাদেরকে ওই যে কোয়েরিটা আপডেট করতে হবে, এই যে $_get ID এর মধ্যে আসেন আমাদের ভ্যালু, তাহলে আমাদের এতটুকু চেঞ্জ করলেই তো হবে। তাহলে এতটুকু চেঞ্জ করে দেখেন, এই যে এখান থেকে অলরেডি আমার জন্য কোয়েরিটা ওয়েট করতেছে, দেখছেন কত সহজ। কপি পেস্ট করে এই যে কত বড় ডেভেলপার হয়ে গেছি। সো এটা একটু চেঞ্জ করে এটা পেস্ট করে দিলাম, অসুবিধা কোনো? দেখেন তো সিলেক্ট স্টার ফ্রম ইউজার, সবাইকে স্টার আমি কি করতেছি সিলেক্ট করতেছি, বাট সবার মধ্যে থেকে হোয়ার আইডি ইকুয়াল টু 16, তাই তো? এর মধ্যে এই কোয়েরিটা আসলো, সেই কোয়েরিটা এক্সিকিউট হবে, তাই কি না? কিন্তু এক্সিকিউট হলে পরে আমাদের একটা কাজ আছে, আমাদের কাজটা হলো আমাদের ডাটা লাগবে। আমাদের শুধু কোয়েরিটা রান করে দিলেই যথেষ্ট না, আমাদের কোয়েরিটা রান করে দেওয়ার পরে যে ডাটা সেটা লাগবে আমাদের, বুঝলেন নাই? এই এক্সিট মেথডের কাজ তো ডাটা দেওয়া না, এক্সিট মেথড হলো ওখানে যে রান করে দেওয়া। রান করে দিয়েছেন, অনেকটা এরকম হয়ে অলরেডি ওপেন হয়ে আছে, এটার মতো হয়ে আছে, কিন্তু এই ডাটাগুলো যে আপনি আমার পিএসপি পেজে চাচ্ছেন এটা কিন্তু হয় না এখনো। এটার ব্যাখ্যাটা বোঝার জন্য আমি একটু অল ডাটাতে যাইতে চাই। অল ডাটাতে আমরা কি করছিলাম দেখেন, কোয়েরি নামে একটা মেথডকে কল করে আবার ফেচ অল একটা বিষয়কে কল করছিলাম, বুঝতে পারছেন? ফেচ অল করার ফলে আমরা এই যে ডাটাকে বারডাম করার পরে দেখছি একেবারে সবাইকে নিয়ে চলে আসছে, তাই না? তো আমরা তো মোটামুটি এরকম কোনো কিছুর কাছাকাছি আসছি। তাহলে আমি যেটা করি, এই দুইটা লাইনকে এখান থেকে কপি করি, বুঝছেন? না বুঝলে কিন্তু কপি করব না। আমি যদিও কপি করে করে দেখাচ্ছি, তার মানে হচ্ছে একটা করলে যে বাকিটা সহজ এটা বোঝানোর জন্য, কিন্তু না বুঝে আবার কপি করা যাবে না, বুঝতে পারছেন? আমাদের ডাটা লাগবে, শুধুমাত্র কোয়েরি রান করায় দিলেই যথেষ্ট না, এই জিনিসটা বুঝেন। শুধুমাত্র কোয়েরি রান করে দিলে যথেষ্ট হইলো ডিলিটের ক্ষেত্রে, তাই না? ডাটা তো আপনার দরকার নাই, ডিলিট করে ফেলছেন তো ডিলিট করে ফেলছেন, কিন্তু এই অর্থে আমাদের ডাটা লাগবে, সেই অর্থে আমি এই লাইনটা এই কোয়েরির এইটার পরিবর্তে নিয়ে আসি। তাহলে এবার আমার মূল বিষয়টা কি দাঁড়ালো একটু বুঝি। কানেকশন দিয়ে একটা কোয়েরি দিলাম, ঠিক আছে? সেই কোয়েরিটা এই ডিবি কোয়েরির মাধ্যমে এটাকে রান করা দিলাম, যেটা পাইলাম এসটিএমটি, এই এসটিএমটির মাধ্যমে ফেচ অল নামে একটা মেথডকে কল করলাম। এর কাজ হলো সকল ডাটাগুলোকে নিয়ে এসে আপনাকে দিবে। কাকে দিল? তাহলে এই ডাটাকে দিল। এবার এটাকে একটু বারডাম করি,
ভারডাম করার পরে দেখবো আপনি এই যে ডলার ডেটা নামে একটা ভ্যারিয়েবলকে ভারডাম করলে আমি দেখতেছি সকল ডাটা পাচ্ছি আমি, তাই না? এখন সকল ডাটা বলতে সকল ডাটা পুরো টেবিলের ডাটা কিন্তু না, শুধুমাত্র একজন যার আইডি আসলে 16। আমি দেখেন এখানে 16 জায়গায় 17 করে এন্টার দিলে এই যে 17 নম্বর আইডি যার তার আইডি তার ভ্যালু পাচ্ছি, বুঝতে পারছেন? কিন্তু এখানে একটা বিষয় দেখেন, এর দুইবার আসছে, এর দুইবার আসা মানে হচ্ছে মাল্টি ডাইমেনশনাল হয়ে আসতেছে, বিষয়গুলো মাল্টি ডাইমেনশনাল হয়ে আসতেছে। এটা আমার এই ইয়ার ক্ষেত্রে ঠিক ছিল, ইন্ডেক্স পেজের ক্ষেত্রে ঠিক ছিল। কেন? কারণ এটা প্রত্যেকটা এক একটা রো, তাই না? এক একটা রেকর্ড, এক একটা রেকর্ডের এগেইনস্টে আবার এক একটা ফিল্ড আছে, তাই না? তাহলে অনেকগুলো ফিল্ড মিলে হয় একটা রেকর্ড, অনেকগুলো রেকর্ড মিলে হয় একটা টেবিল, তাই না? আপনি যখন পুরো টেবিলের ডাটা চাচ্ছেন তাহলে তো সে মাল্টি ডাইমেনশনাল করে নিবে, তাই না? কিন্তু এখন তো আমরা চাচ্ছি শুধুমাত্র একটা রেকর্ড, তাহলে একটা রেকর্ডের ভিতরে তো আর মাল্টি ডাইমেনশনাল হওয়ার দরকার নাই। অর্থাৎ এমন একটা অ্যারে বানাইছে যার ইনডেক্স হলো একটা, এলিমেন্ট কয়টা? একটা। একটাই যদি হয় কোনো একটা এলিমেন্টের অ্যারে, ওটা অ্যারে হবে কেন? অ্যারের কাজ কি? মাল্টিপল ভ্যারিয়েবলকে একসাথে করা না, কিন্তু সে কয়টা করছে? একটাকে করছে। তাহলে একটাকে করা না করাই তো সমান, বুঝছেন বিষয়টা নাকি না বুঝেন নাই? কখন ফেচ অল করব? যখন সবগুলা লাগবে আপনার। কিন্তু আমি ফেচ অল এটাতে করে আমি সুবিধা একটু অসুবিধায় মনে হলো আমার কাছে, যে একটা অ্যারে এলিমেন্ট সেটা অ্যারে কেন হবে? এটা তো সাধারণ ভ্যারিয়েবল এই কাজটা করতে পারে, বুঝছেন নাই? কিন্তু এটা ঠিক আছে, এটা একটা অ্যারে হইতেই পারে, কারণ হচ্ছে এখানে অনেকগুলো ফিল্ড আছে, ওই ভ্যারিয়েবল বা ওই লোকের অনেকগুলো আইটেম আছে, সেইগুলো এখানে নিয়ে আসছে, এটা ঠিক আছে। তাহলে এটাকে অপটিমাইজ করতে হয়। এটাকে অপটিমাইজ করার ওয়ে হচ্ছে, আমরা এখানে ফেচ অল বলছি না, শুধু ফেচ বলে দিলাম। কি বললাম? শুধু ফেচ বললাম। শুধু ফেচ বলার পরে একটু চিন্তা করেন, এটা তো আগে, এটাকে আমি রিফ্রেশ করলাম, কি হলো জানেন নাই? এবার রিফ্রেশ করেন, এবার দেখেন তো কয়টা অ্যারে? এটাতে কয়টা অ্যারে? তার মানে এটা হচ্ছে ফেচ অলের আউটপুট, আর এটা হলো শুধু ফেচের আউটপুট। এইটা মনে হয় আপনি চাচ্ছেন, কারণ কোনো একটা অ্যারে যার এলিমেন্ট একটা, সেটা কখনো অ্যারে হওয়া উচিত না, তাই না? একটা লুপ চালাবেন আপনি মাল্টিপল কাজের জন্য, একটা একবারই ঘুরবে এমন লুপ চালানোর দরকার আছে? সেই অর্থে আপনি এটা বেঁচে গেলেন। এখন আমরা যেটা করতে পারি, আমরা সরাসরি এই যে কার মধ্যে পাইছি সবগুলো ভ্যালু, ডাটার মধ্যে পাচ্ছি না, তাহলে এখন কিন্তু আপনি এরকম করলেই ডাটা পেয়ে যাবেন। ইকো ডলার ডেটা, ডেটার একটা কি বলে দিলেই হবে, একটাই অ্যারে না এটা এখানে, যেমন নেম। সো এখন নেম বললেই এই দেখেন প্রথমে ফাহিম আহমেদ, এর আগে যে কথাটা, এটা কার কথা? ওই যে নেমের কথাটা পাচ্ছি। তাহলে এবার আমার কিন্তু লুপ চালাইতে হলো না, একটা জিনিস খেয়াল করছেন, আমার কিন্তু এখানে লুপ চালাইতে হয়েছে। এই যে এখানে দেখেন ফর ইচ করে নিয়েছিলাম আমি, মনে আছে? তাহলে ফর ইচ কেন দরকার, কেন দরকার না, উত্তরটা পাওয়া উচিত, বুঝলেন নাই? যখন আপনি ফেচ অল করবেন, সকল রেকর্ডগুলোকে একটা লুপের ভিতরে নিয়ে এসে দিচ্ছে আপনাকে, তাহলে প্রত্যেকটা রেকর্ড থেকে বের করার জন্য আপনাকে এরকম কি করতে হবে? লুপের ভিতরে চালাইতে হবে, ফর ইচ করতে হবে। তাহলে কি হবে? একবার ঘুরবে একটা রেকর্ড আউটপুট আসবে, আরেকবার ঘুরবে দ্বিতীয় একটা রেকর্ড আসবে, এরকম রেকর্ড টু রেকর্ড আসতে থাকবে। কিন্তু ভিউ যখন সিঙ্গেল ডাটা, একজনের ডাটা যখন দেখাবে, তখন তো আর ওই ঘুরলে লাভ নাই, ঘুরলে তো একবারই একটাই তো আউটপুট, এই ঘোরা বন্ধ করে দিছি। বুঝতে পারছেন না বুঝেন নাই? ওকে, বুঝে থাকলে ভালো। সো এখন দেখেন কাজটা কত সহজ হয়ে গেল। এখন আমি যেটা করি, এটা আপনাদের বানানো নাই, আমি একটু মানে যেটাতে অলরেডি বানানো আছে ওটাকে কপি করে পেস্ট করে দিই। মানে এখন আমাকে কি করতে হবে? এই ফাইমের জায়গাটাকে ওই যে পিএইচপি লিখতে হবে, পিএইচপি করে ডলার ডাটা নেম ফিল্ড ইকো করতে হবে, এই তো। এই কাজটা অলরেডি করা আছে, আমি এমন একটা জায়গা থেকে নিয়ে আসি। সো এখানে আসেন, 62-তে যাই, ক্রোট view.php কোথায়? এই তো, এটাকে এখানে ইকো করলাম। এই যে এই কাজটা করা আছে না, এটাই তো যাচ্ছিলেন আপনি। তাহলে এই যে এই ডিপটা পর্যন্ত কপি করলেন, তাহলে এই যে এই ডিপটাকে রিপ্লেস করে দিলে হবে না? এটাকে জাস্ট রিপ্লেস করে দিলাম। এখন কি হলো? রেজাল্টসের মধ্যে আছে। সো ওকে, আমাদের ডাটাগুলো রেজাল্টসের মধ্যে এনে যদি রাখি তাহলে তো কাজ শেষ, তাই না? সো এখন যেটা হয়েছে আউটপুট, আমরা যদি একটু রিফ্রেশ দেই, দেখেন এটা 16 নম্বর আইডির ব্যক্তির নাম,
সো আমরা অন্য আরেকটাতে যাই, সেভ দিলাম। এই দেখেন এটা তো এই নামটা না, সো এটার এবার ভিউ দিই, কি নাম দেখায়, ওই নামটা দেখাচ্ছে না, তাহলে আপনার কাজ শেষ, ভিউ আপনি করতে পারলেন। এখন হয়তো বা এখানে যদি প্রজেক্ট ওয়াইজ হতো তাহলে এখানে একটা মেনু থাকতো, সেই মেনুতে সব কিছু বলা থাকতো, অল ডাটা, ইন্ডেক্স, স্টোর, এরকম কিছু থাকতো, তখন আপনি এখানে ক্লিক করে করে যাইতেন। বাট এখন এতটুকু বুঝতে পারছি না কি না, এখন পিকচারটা নাই। হ্যাঁ, পিকচারটা আসবে হচ্ছে যে মুভ আপলোড করার পরে এখন আইএমজি ট্যাগ দিয়ে, তাই না? বুঝতে পারছেন? এটা করেন আপনারা ডিজাইনার, পারবেন না? আমি দেখাইছিলাম না, ইমেজ তো দেখাইতে তো পারেন, এখন শুধু নামটা আসবে ডাইনামিকলি, তাহলে তো হবে। মনে করেন আইএমজি ট্যাগ বলার পরে যে ইউআরএলটা বানাইতে হয়, ওই ইউআরএলটা কোনটা হইতে হবে, আমার প্রোফাইলে আমার ইমেজে তো হইতে হবে। এই কথাটার মিনিং কোথায়, ওই যে ইমেজের নামটা, তাহলে ইমেজের নামটা তো আমার এখানে অলরেডি স্টোর হয়ে আছে, দেখেন এই যে ইমেজের নাম অলরেডি স্টোর হয়ে আছে না, তাহলে এই নামের সাথে যে ইমেজটা ম্যাচ করবে ওই ফোল্ডারে, মুভ আপলোড ফোল্ডারে, ওখান থেকে সেই ওইটা কি করবে, মানে প্রিন্ট করবে। এটা পারা যাবে, এটা আপনারা করেন। এটা একটা টাস্ক না দিলে তো হলো না, তাহলে স্টুডেন্ট আর ইয়ে হলো কোথায়? তাহলে তো আপনি মনে হচ্ছে আমার মনিটর, আমাকে মনিটরিং করতে আসছেন, আমি পারি কিনা এটা চেক করতেছেন, এই না? এই জন্য টাস্কটা আপনার জন্য থাকলো, আপনি এটা করেন, তাহলে বোঝা যাবে আপনি স্টুডেন্ট। সো এটা ডান, বুঝতে পারছি না? এবার চলেন এডিটে চলে যায় সরাসরি। তাহলে এডিটের জন্য আমাকে আবার একটু অল ডাটা থেকে আসতে হবে। দেখেন অল ডাটার এডিট পেজ, তাহলে আমাকে এখানে একটা পেজ বানাইতে হবে এডিট নামে। সো ইডিআইটি, সো edit.php পাইলাম। edit.php তো আমাকে সেই সেম কাজগুলাই করতে হবে, কিন্তু এখানে যেরকম আমি একটা ফিল্ডের মধ্যে না রেখে প্লেনভাবে দেখাইছি, এটা না করে আমি একটা ফর্মের মধ্যে জাস্ট দেখাবো, তাহলে তো সে এডিট করতে পারবে, বুঝলেন নাই? তাহলে এখন আমাকে যেটা করতে হবে, এই যে ভিউয়ের জন্য যা কোড করছি এই পুরো কোডটা আমার লাগবে নাকি না? তাহলে এই পুরো কোডটা নিয়ে নিলাম, শুধু এতটুকু নিলাম। সো edit.php, এই রেজাল্টস এখন কি আছে বলেন তো? সকল ডাটা, মানে সিঙ্গেল ওই ইউজারের ডাটা কিন্তু অলরেডি চলে আসলো, বুঝতে পারছি? এখন আমার লাগবে হচ্ছে HTML এর ফর্মটা, তাহলে HTML এর ফর্মটাও আছে আমার কাছে, এই যে ফর্মে, এই যে বডি, এই পুরোটা নিয়ে আসি, তাহলে তো আমি ফর্মটা পেয়ে যাবো। তাহলে Ctrl+A দেন, Ctrl+C দেন, দিয়ে অল ডেটাতে না edit.php, এই যে এখানে শেষ করে এটা শেষ করে দেন, ওকে না? সো এবার আসেন আমরা এডিট দেখাই। সো এই যে এডিটে ক্লিক করলাম, দেখেন এডিট নামে একটা ফর্ম অলরেডি তৈরি হইয়া আপনাকে এডিট 16 এর ইউজারকে দেখাচ্ছে। সো আপনি যেটা করেন, এটাকে এই রেজাল্টটাকে ভারডাম করেন এখানে, সো ভারডাম এইটা। সো এবার রিফ্রেশ করেন, এই দেখেন, তাহলে এই হলো আপনার ডাটা, এই হলো আপনার ফর্মের ফিল্ড। তাহলে এখন এটা দেখাইতে বললে তো হয়ে যাবে, চলেন করা যাক। সো এটার ওয়ে হচ্ছে, এখান থেকে যদি আমাকে আগে থেকে কোনো ভ্যালু এক্সিস্টিং দেখাইতে হয়, এটার ইয়েটা কি বলেন তো? অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ভ্যালু। এটা HTML এর কারসাজি, এটা PHP এর কিছু না। সো এখানে যদি আমি কিছু জিনিস লিখি, তাহলে এই জিনিসটা আমি কোথায় পাই? এই দেখেন ফিল্ডে অলরেডি পাই। সুযোগটা হচ্ছে আমি এটাকে কেটে দিয়ে নতুন কিছু লিখতে পারি। আবার যদি আমি রিফ্রেশ করি, তাহলে ওইটাই পাবো যেটা ইতিমধ্যেই ছিল, বুঝতে পারলেন? তাহলে এখান থেকে আপনি চাইলে যদি দুইটা অক্ষর মুছতে চান সেটাও পারবেন, নতুন করে লিখতে চাইলে লিখতেও পারবেন। এই সুবিধাটা আমরা নিয়ে এই নামটাকে এখানে প্রিন্ট করে দেব। তাহলে চ্যালেঞ্জটা হলো এই ভ্যালুর ভিতরে একটু করে PHP লেখা, নাকি? সো PHP লিখে আমরা ইকো করতে পারি হচ্ছে ডলার, কার মধ্যে আসছে? রেজাল্টসের মধ্যে আসছে না? রেজাল্টসের কি ফিল্ড? নেম ফিল্ড। সো এটা যদি হয়, এই দেখেন এখানে যে নামটা আছে এই নামটা এখন এখানে দেখাচ্ছে। সহজ না বিষয়টা? আরে সহজ তো, এইগুলো করে তো, এগুলো এতটাই সহজ, এগুলোর কাজ করে দিয়ে ক্লায়েন্টের কাছ থেকে টাকা নেওয়াটা জায়েজ হবে কিনা এটা আমার প্রথমে জানতে হবে, বুঝতে পারছেন? এতটাই সহজ। এই কেউর কাছ থেকে কেউ যদি আপনি রাস্তা দেখাই দিয়ে যদি টাকা নেন তার কাছ থেকে, এটা কি হবে? একটা লোক মোড়ে আপনি বসে আছেন, আপনার কাছে রাস্তা জিজ্ঞেস করছে, ভাই মুখের বাড়িটা কোন দিকে, আপনি দেখাইছেন, এখন যদি টাকা দাবি করেন হবে? বেশি না ইনসাফি হয়ে যায় না? তো আমার তো মনে হচ্ছে এটা দিয়ে টাকা নিলে তো মনে হচ্ছে না ইনসাফি হয়ে যাবে। তবে না, আমাদের যেহেতু অনেক সময় লাগছে এটা শিখতে, সময়ের একটা দাম আছে, এটা মিনিমাম 1-2 লাখ টাকা, তাই না? এই হিসাবে কিছু টাকা পয়সা আমাদেরকে ক্লায়েন্ট দিবে। আচ্ছা, এটার একটা শর্ট ফর্ম দেখেন, এটাও মাঝে মধ্যে আপনি ইউজ করতে পারেন। দেখেন এই ইকুটা কেটে দিলাম, PHP কথাটাও কেটে দিলাম, কাট করে একটা ইকুয়াল সাইন দিলাম, রিফ্রেশ করেন, কি কোনো চেঞ্জ হয়?
তাহলে এটা কিন্তু একটা শর্ট ফর্ম যে পিএইচপি ইকো, এই কথাটা পুরোটা না দিয়ে আপনারা ইকুয়াল দিলেও পারেন। স্ক্রিপ্টিং যেহেতু করতেছে আমাদের অনেক সময় শর্ট ফর্ম কাজে লাগতেও পারে, বুঝতে পারছেন? সো ক্লিন কোড কনসেপ্টে আবার এটা না ইউজ করা ভালো। ক্লিন কোড কনসেপ্টে এটা দেওয়া ভালো, কারণ এটা আমরা দেখে অভ্যস্ত এই অর্থে। বাট আপনি যদি কোথাও দেখেন বা কেউ যদি করে, তাহলে আপনি এটাকে আবার ইরর বা মানে হতভম্ব হয়ে যান না। এটা ওয়ে আছে, সেটা জেনে রাখেন। ওকে, সো নেক্সট যেটা করবো আমরা খুব শর্ট করে এটাকে আমরা কপি পেস্ট করে ফেলবো, দেখবেন অল্পতেই কাজটা হয়ে গেছে। সো কপি টাইপের পরপরই রাখি, পেস্ট পেস্ট পেস্ট। আচ্ছা, এটা নিল না, এটা হচ্ছে টেক্সট এরিয়ায় নিল না, বুঝতে পারছেন? টেক্সট এরিয়াতে এইভাবে ভ্যালু অ্যাট্রিবিউট দেওয়া যায় না, এটা একটা ইরর। সো আপনি কন্ট্রোল জেড দেন, দিয়ে এটাকে আসলে রাখেন হচ্ছে এই যে দুইটা ট্যাগ আছে না, স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, এর মাঝখানে যদি আমি কিছু লিখি এটা কি আসবে না এখানে? এই তো আসছে, তাহলে এখানে রাখবো, বুঝতে পারছি না? তাহলে এখানে পেস্ট করলাম আর এই যে ভ্যালু কথাটা কেটে দিলাম, কারণ অ্যাট্রিবিউট তো আর এখানে বোঝা যাবে না, অ্যাট্রিবিউট তো শুধুমাত্রই স্টার্টিং ট্যাগের মধ্যে থাকে। তারপরে আসেন, এটা হচ্ছে মোবাইল, সো মোবাইল, তারপরে এটা কি জেন্ডার, সো এই হলো জেন্ডার। জেন্ডার নিল না কেন? অলরেডি ভ্যালু আছে, তাহলে জেন্ডারে কিন্তু এইভাবে দেওয়া যাবে না। তাহলে জেন্ডারে কিভাবে দিতে হবে? ওইটাকে ওই যে ওখান থেকে চেকড এটা থাকতে হবে। তাহলে এটা আমি আবার ব্যাক করলাম। তাহলে অন্য বাকি যা আছে এখানে আর মনে হয় আমি এবার পেস্ট করার কিছু নাই, ওগুলো সবগুলাই আমাকে সিনট্যাকটিক্যালি দেখাইতে হবে। সো এখানে আসলে হচ্ছে রেজাল্ট, প্রথমটা রেজাল্ট, তারপরটা হচ্ছে ইমেল, তারপরটা হবে হচ্ছে যে পাসওয়ার্ড, তারপরটা আসবে হচ্ছে এটা কি অ্যাড্রেস, অ্যাড্রেস, তারপরটা হচ্ছে হলো এই যে এটা মোবাইল। সো সব কিছু ঠিক আছে, এই তো মোটামুটি দেখেন এখানকার ডাটাগুলো এখানে চলে আসছে। আর জেন্ডারের ক্ষেত্রে যেটা করতে হবে, সে যদি মেল হয় তাহলে এটাকে এরকম চেক অলরেডি দেওয়া এরকম থাকতে হবে। এটা দিয়ে আমি বুঝতে পারবো যে আমি আগের বার আমার ইনপুটটা জেন্ডার মেল ছিল, বুঝতে পারছেন? মানে এমন রিলোড করবে, কিন্তু রিলোড করলে ওইটা যাইবে না, ওইটা এখানেই থাকবে। আরেকটা বিষয় দেখেন, এখানে কিন্তু এটা অলরেডি ওরকম ডট ডট হয়ে আছে, এরকম থাকলে তো ইউজার আর বুঝতে পারবে না, তাই না? এটাকে শো করাইতে হবে। সো এটাকে আমরা টেক্সট দিয়ে দিই আপাতত। এটার আরেকটা বিষয় যেটা হয়, পাসওয়ার্ড কিন্তু এইভাবে ইয়া করে না, আপডেট করে না। পাসওয়ার্ড আপডেট করার জন্য প্রিভিয়াস আপডেট মানে পাসওয়ার্ডটা আগে তাকে দিতে হবে কনফার্মেশনের জন্য, বুঝতে পারেন নাই? তখন এটা যদি ম্যাচ করে তাহলে এটা সে কাজ করবে। এটা আপনারা পরে দেখেন বা এটা আস্তে আস্তে যখন শিখবেন তখন বুঝতে পারবেন। আপাতত আমি এটা শুধু সিম্পল এজ এ টেক্সট ফিল্ড হিসাবে আপডেটের ওয়েটা আসছে। সো এই ছিল তার পাসওয়ার্ড। সো ওকে, সব কিছু ঠিকঠাক আছে। এখন এই জায়গাটা একটু কাজ করতে হবে এবং বলতে হবে যে মেল নাকি ফিমেল, এই কথাটা আমাকে এখান দিয়ে বলতে হবে নাকি? সো আসেন, ওকে ওকে ওকে। তাহলে এখন আমাকে যেটা করতে হবে, এই জেন্ডারের আগে এসে কিছু কাজ করতে হবে। এই যে জেন্ডার, এখানে আসেন। সো এখানে আসার পরে একটু পিএইচপি লিখবো আমরা, পিএইচপি। সো পিএইচপি লেখার পরে আমি একটু ডাটাবেসে যাব। ডাটাবেস থেকে আমি আসলে যাচ্ছি যে জেন্ডারের বিষয়টা আমরা কিভাবে পাই। দেখেন এরকমভাবে পাই। মূলত এখানে ভ্যালুটা আসছে কিভাবে? ভ্যালুটা আসছে হলো এই যে আমার এখানে জেন্ডারের মধ্যে যে ভ্যালু অ্যাট্রিবিউট, এটার মাধ্যমে, তাই না? নাকি ইউজার এটা কিবোর্ড থেকে পুশ দিছে, মানে ইনপুট দিছে? তাহলে সবগুলো এরকমই হবে, এটা আমি নিশ্চিত। তাহলে এখানে যে দুই তিনটা একটু উল্টাপাল্টা আছে, এগুলো যে আমরা স্ট্যাটিকলি ইনপুট দিছিলাম না এখানে যে ইনসার্ট থেকে, তখন ঢুকছিল, বুঝতে পারছেন? তাহলে এগুলো আপাতত সলভ করে ফেলি। সো এটাকে মেইল করি, আচ্ছা একটা ফিমেল তো লাগবে, নাহলে তো আমি দুইটা দিয়ে বুঝাবো কিভাবে? তাহলে এখানে এটার নামটাকে চেঞ্জ করে নিই, তাই না? নামটাকে চেঞ্জ করে দিই, এটা একটা এ লাগাই দিলে নাকি এটা ফিমেল হয়ে যায়, বুঝতে পারছেন? হ্যাঁ একটা। তো এখানে এসে এটাকে এই FEM লাগাই দিই, ওকে ঠিক আছে না? বুঝতে পারছি তো নাকি না? ওকে ওকে। সো তাহলে এখন আমাকে এটা বানাইতে হবে। এখন বসে বসে আমরা এটা বানাবো হচ্ছে এইভাবে যে ডলার জেন্ডার ইকুয়াল টু, আমরা এইভাবে পাবো মূলত ভ্যালুটা কোত্থেকে? ডাটাবেস থেকে। যখন আমরা ওই রেজাল্টসের
এখানে বলে দিব হচ্ছে জেন্ডার, তখন আমাকে এরকম একটা আউটপুট দিবে না? ওটা না দেখ, আপাতত আমরা স্ট্যাটিকলি ডিজাইন করি। তখন আমাকে এখন যেটা করতে হবে, এরকম কিছু একটা করতে হবে, আপনি একটু মাথায় রাখেন। আমাকে প্রথমে চেক করতে হবে ইফ, তাই কি না? সো ইফ চেক করতে হবে, বলতে হবে যে ডলারের জেন্ডারটা ইকুয়াল মেল কিনা, এটা জিজ্ঞেস করতে হবে। যদি মেল হয় তাহলে আমাকে ইকো করাইতে হবে, কি ইকো করাইতে হবে? এরকম চেক, CHECKED। এই কথাটা কি, এটার একটু বাংলাটা আমরা এখান থেকে দেখে আসি। যদি আমরা এর মধ্যে এটা রাখি তাহলে কি হয় একটু দেখেন, এখানে অলরেডি দেওয়া আছে, মানে ওই যে আমি রিফ্রেশ করছি। সো দেখেন এটাকে দেখাচ্ছে না? আমি যদি একটু ভিউ সোর্স থেকে জেন্ডারকে আপনাকে দেখাই, এখানে একটা নতুন অ্যাট্রিবিউট খেয়াল করবেন আপনি। এই দেখেন চেকড মানে হচ্ছে আগে থেকে এটা চেক থাকতেছে। যদি এটা না থাকে তাহলে কি হয়, তাহলে এটাকে খেয়াল করেন। সো এটা কিন্তু এখন নাই, রিফ্রেশ করলাম, চলে গেছে না? এটা চলে যাওয়া মানে এটাও চলে যাওয়া, মানে এখানে যে ডট ফোটাটা উঠে থাকা এটা কিন্তু চলে গেল। তাহলে এই একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে আপনি এই জিনিসটা সিদ্ধান্ত নিতে পারেন যে তুমি আগে থেকে এরকম থাকবা কিনা, মানে আমি ক্লিক করার পরে যে কাজটা হলো ওইটা ওই অ্যাট্রিবিউট আপনাকে আগেই করে দিবে। বুঝতে পারছেন? আচ্ছা, পিএইচপির কাছে এটা শুধুমাত্র একটা CHECKED, তাই না? পিএইচপির কাছে এছাড়া আর কিছু আছে এটার বাংলা? কিন্তু HTML এর কাছে এটার একটা মানে কি আছে, একটা মিনিং আছে, যে ওটাকে ওরকম করে আগে থেকেই ক্লিক করে থাকতে হবে। বুঝতে পারছেন? তাহলে এই কথাটা আমাকে এখানে প্রিন্ট করতে হবে। তাহলে এখানে প্রিন্ট করবো, আমি তো অলরেডি এটা এখানে প্রিন্ট করে ফেলছি 59 নাম্বার লাইনে, এটা তো হবে না। তাহলে এখানে এটাকে আমি একটা ভেরিয়েবল স্টোর করি, সেই ভেরিয়েবলটা এখানে বসাই দিই, তাই তো? আবার এটার ক্ষেত্রে একটা ইলসও লাগবে, কারণ যদি মেল না হয় তাহলে এখানে কি যাবে, কিছু একটা যেতে হবে না? বা আমি মনে করি ইলস দিলাম না, তাও তো অসুবিধা নাই, কারণ ইফের সাথে কি ইলস থাকাটা জরুরি? হইলে ভালো, না হলে নাই, না হলে নাই, আবার কি? বুঝতে পারছি? ওকে, সেই হিসাবে এখানকার একটা ভেরিয়েবল এখানে বসাইতে হবে। এই কথাটা আমাকে আবার ফিমেলের জন্য কিন্তু আরেকটা বানাইতে হবে, তাই না? এই কাজটা আরেকভাবে করা যায়, দেখেন তো আপনাদের মনে আছে কিনা টার্নারি অপারেটরের কথা। টার্নারি অপারেটরটা অনেকটা এরকম ছিল, RES রেজাল্ট ইকুয়াল টু ছিল হচ্ছে প্রথমে চেক করতে হয়, মানে এই কন্ডিশনটা দিতে হয়। তাহলে এই কন্ডিশনটা দিই, আমরা বলতে চাই ডলার জেন্ডার ইকুয়াল মেল কিনা। এটাকে কিনা এই কথাটা আসলে এভাবে হোয়াট সাইন দিয়ে জিজ্ঞেস করতে হয়, তাই না? হওয়ার পরে এখানে আমি দিব হচ্ছে CHECKED, এবং আরেকটা অপশন দিব হচ্ছে ইলসের, সেটা হলো ফাঁকা যাবে এরকম। তার মানে এটার মানে হচ্ছে যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই রেজাল্টের ভ্যালু হবে CHECKED, আর যদি এটা ফলস হয় তাহলে এই রেজাল্টের ভ্যালু হবে হচ্ছে ফাঁকা। তাহলে আপনি এখন ইকো করেন হচ্ছে রেজাল্টকে, বুঝতে পারছেন? এই রেজাল্টকে যখন ইকো করবেন তাহলে এখানে এটা ট্রু এর ভিত্তিতে আপনি CHECKED পাবেন, চেক এই কথাটা পাবেন, আর যদি ফলস হয় তাহলে এটা ফাঁকা পাবেন। নাকি বুঝেন নাই? এই ইকো দেওয়া লাগবে না? এই যে ইকো তো দিছি, আচ্ছা, বুঝতে পারছেন? এখন এটাকে আরেকটু শর্ট করা যায়, আমরা এই পুরো জিনিসটাকে ইকোর মধ্যে রেখে দিই, তাই না? কারণ এইটা শর্ট হইলো, মানে রেজাল্টের মধ্যে অ্যাসাইন হওয়ার পরে এই রেজাল্টকে ইকো করার চাইতে সরাসরি এটা ট্রু হলে CHECKED এটা ইকো হয়ে যাবে। নাকি বুঝেন নাই? হ্যাঁ, কি বুঝেন না মিয়া? এই রেজাল্টের মধ্যে কন্ট্রোল Z, এই এটাকে এটার মধ্যে স্টোর হচ্ছিল, অ্যাসাইন হচ্ছিল, তারপরে এটা ইকো হচ্ছিল। কেন? আমি কি সরাসরি এটাকে ইকো করতে পারি না? তাহলে সরাসরি ইকো হয়ে যাবে। তাহলে কন্ট্রোল শিফট জেড, কি কন্ট্রোল শিফট জেড, রিডু। তাহলে এখন তো আর এটা লাগতেছে না আমার। তাহলে দেখেন এক লাইনে এই পুরো লেকচারটা অফ হয়ে গেল, বুঝতে পারছি না? তাহলে এই লাইনটাকে এবার আমি কোথায় নিয়ে যাই? এর মধ্যে নিয়ে যাই, একবার মেলের জন্য আর একবার ফিমেলের জন্য। তাহলে এই লাইনটা আমার 4 বার লেখা লাগতেছে না, মানে 4টা লাইন, যেটা এটা 2টা লাইনে কমপ্লিট শর্ট ফরম্যাট। বুঝতে পারি নাই? এটাই করা উচিত, এবং এই প্র্যাকটিসটা আমার কাছে ভালো লাগছে। আমিও যদি একসময় এরকমভাবে করতাম, কিন্তু এটার চাইতে এটা সহজ, এক লাইনে হয়ে গেল বিষয়টা, যদি বুঝা থাকে না। কি না বুঝলে এটা অবশ্যই অনেক কঠিন। ওকে, তাহলে এই অংশটাকে আমি কাট করে এর মধ্যে এসে এই PHP
বলে এটা পেস্ট করে দিলাম, জাস্ট শেষ, কাজ শেষ। তাহলে এই ইকো, এই চেকড কথাটা প্রিন্ট হওয়ার জন্য জরুরি হলো জেন্ডারের ভ্যালু কি হতে হবে, মেল হতে হবে। তাহলে এখানেও আসেন, এখানেও বলেন হচ্ছে আপনি পিএইচপি বলে আবার প্রিন্ট করে দেন, আর এটাকে বলেন হচ্ছে ফিমেল। তাহলে এই লাইনে যদি জেন্ডারের ভ্যালু যদি ফিমেল হয় তাহলে এটা এক্সিকিউট হবে, না হলে ওই ফাঁকা যাবে। ফাঁকা গেলে ওটার তো আর কিছু হবে না, কিন্তু CHECKED এটা যদি যায় তাহলে একটা কাজ হবে, একটা ঘটনা ঘটবে। তাহলে এখন আমরা একটু চেক করি, আমরা এটা ফেলে দেই, ফেলে দিয়ে দেখেন আমাদের কাছে এখন মেইল আছে। তাহলে মেইল যদি থাকে আপনি রিফ্রেশ করেন, দেখেন এটাতে চেক দেখাচ্ছে। আবার যদি আমরা এখানে FE যুক্ত করে দেই, দেখেন ফিমেলে চলে আসতেছে, তাই না? তাহলে এবার এটা সিদ্ধান্ত হবে ডাটাবেজ নেই, ডাটাবেজ নেওয়ার জন্য আমরা শুধু ওটা চেঞ্জ করে দেব। কোনো একটা সময় কোথাও যেন পড়ছিলাম যে মেয়েরা ছেলেদেরকে ছাড়া চলতেই পারে না, বুঝতে পারছেন? যে ওদের নাম যে ফিমেল লিখবে তার জন্য মেলেরই সাহায্য লাগছে, এই দেখেন মেল, বুঝতে পারছেন? এতটাই ডিপেন্ডেন্সি কোথাও যেন পড়ছিলাম, এটা জাস্ট জকিং, তাই না? সময় শেষ নাকি? অসুবিধা নেই, আমরা মোটামুটি কাছে গেছি। 4:30 তাহলে এবার আমি এই জেন্ডারে এই জায়গায় স্ট্যাটিক ভ্যালু না বলে আমরা কিন্তু এবার ডলার এই রেজাল্টসের কোন কিটা বলতে পারি, জেন্ডার, বুঝতে পারছি? তাহলে এইবার ডাটাবেস থেকে যেটা আসবে সেটাই পাবে, বুঝেন নাই? বুঝেন নাই? হ্যাঁ, এটা ডাটাবেসে না, আমরা তো আলটিমেট এটাতে ভ্যালু পাই, যেটা ভারডাম করে রাখছি এখনো, দেখেন এই যে। তাহলে $_ জেন্ডার কোথায় আছে খেয়াল করুন তো, এই যে। তাহলে জেন্ডারের এই যে মেল, MALE যাবে। তাহলে ওইটা যদি যায়, রিফ্রেশ করেন, এই যে এখানে চলে আসছে। এবার কোথা থেকে আসছে, ডাটাবেস থেকে আসছে, তো সলভ। তাহলে এবার আমি যেটা করতে চাই, এটাকে এখানে রাখবো না, কাট করে এটাকে এখানে দিয়ে দিই, এক লাইনে গল্পটা শেষ। এখানে আমার এত কিছু লিখাই লাগলো না, অনেক বেশি অপটিমাইজ হবে, সমস্যা তো নাই। প্রথমবার একটু আপনি হয়তো বা একটু চিন্তা করতেছেন, বাকি দুই একবার করলেই দেখবেন যে এটাই মুখস্থ হয়ে যাবে, তখন এটা কোনো নাথিং লাগবে। কি লাগবে? সো এবার লাস্ট, এর পরেরটা, লাস্ট না আরো আছে। সো এর পরেরটা আসেন, এটা হচ্ছে আমাদের চেকবক্স, ঠিক আছে? সো চেকবক্সের ক্ষেত্রে আমরা কি করব? সো আগে দেখি আমরা ভ্যালুগুলো কিভাবে পাচ্ছি, মানে ওই যে ওর মতোই আগের মতো করে আমরা প্রসেসটা চালাবো। সো আমরা বলি যে পিএইচপি বলে আমরা এখানে $HOB বলো, হবি বলে আমরা আসলে একটু ডাটাবেসে যাইতে চাই, কারণ আমাদের এখানে এক্সাম্পল সেটা নিয়েই কাজ করতে হবে যেটা থেকে ডাটাবেসে পাবো, মনের মতো করে তো করলে হবে না। তাহলে আমরা এখানে কি পাচ্ছি একটু দেখেন, এখানে আমরা এরকম কিছু একটা পাচ্ছি, Ctrl+A দিলাম, Ctrl+C দিলাম, দিয়ে এখানে এসে ডাবল স্ট্রিং এর ভিতরে এসে আমরা এর মধ্যে এটা রেখে দিলাম, এইভাবে পাবো আমরা ডাটা, বুঝতে পারছেন? ডাটাটা এইভাবে পাবো। ওকে, এটা আমাদের একটা ইনপুট ফিল্ড, এটার একটা। তো আমি চাচ্ছি যে যার স্কিল ক্রিকেট হবে, মানে স্কিল বলতেছি হবি যার ক্রিকেট হবে সেটা এখানে এরকম চেকড হয়ে থাকুক। এটারও সেম প্রসেস, আপনি যদি এখানে একটা অ্যাট্রিবিউট যুক্ত করেন, এই যে এটা চেক, এটা বললেই দেখেন এটা চেক হয়ে থাকতেছে, দেখছেন? এই কথাটাকে যদি আপনি এখান থেকে সরায়া এই যে এর মধ্যে নিয়ে আসেন দ্বিতীয়টাতে, তাহলে দ্বিতীয়টা চেক হয়ে থাকতেছে, বুঝতে পারছেন? তাহলে এবার আমাকে এই গল্পটা ওইভাবে সাজাইতে হবে যেন ও একটু চেক করে তারপরে এখানে CHECKED কথাটা পেস্ট করে, বুঝতে পারছি? তাহলে এটা কিভাবে হবে আপনি একটু দেখে আসেন। এটাকে আমরা যেটা করতে চাই, আমরা এটাকে অ্যারে দিয়ে করবো, অ্যারে দিয়ে করলে হচ্ছে সহজ এবং স্ট্যান্ডার্ড। সো আমাদের অ্যারে করতে হলে আমাদেরকে প্রথমে এটাকে এক্সক্লুড করে ভাঙতে হবে। সো এক্সক্লুড করলাম, এক্সক্লুড করার পরে আমরা জানি এটা কিসের ভিত্তিতে ভাঙবে, কিসের ভিত্তিতে, এরকম কমার ভিত্তিতে, এবং আমাকে পুরো অ্যারেটা ধরা দিতে হবে। সো অ্যারেটা আছে হলো $হবির মধ্যে। তাহলে এখান থেকে আমি যা পাচ্ছি, এই যে $ডেটা, এটাকে যদি আমি এখন বারডাউন করি, সো বারডাউন $ডেটা, তাহলে আমি কি পাবো বলেন তো? এই প্রত্যেকটা ক্রিকেট, তারপরে সিঙ্গিং, ডান্সিং, এগুলো পাবো কিসে? এক একটা অ্যারে আকারে পাবো, এবং এদের নাম থাকবে 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স,
পাচ্ছি কি না? পাচ্ছি না? ওকে, এরপরে আমাদের কাছে একটা মেথড আছে, নাম হচ্ছে ইন অ্যারে। এর কাজ হলো ও আপনার কাছ থেকে একটা অ্যারে নেয় আর একটা কি নেয়, মানে ভ্যালু নেয়, ওর সাথে চেক করে। যদি এটা ট্রু হয় তাহলে এটা সে ট্রু রিটার্ন করে, যদি সে ম্যাচ না করতে পারে তাহলে ফলস বলে। আমরাও চাচ্ছি এই সকল ডাটার মধ্যে ক্রিকেট কথাটা আছে কিনা এটা চেক করতে এই লাইনে, কত নাম্বার, 72 নাম্বার লাইনে। বুঝতে পারছেন তাই না? তাহলে এবার বলেন যে পিএইচপি বলে টার্নারি করে করতে পারি ইচ্ছা বলে, তো টার্নারি করলাম, ইকু বললাম, ইকু বলে আমরা এরকম একটা ব্রেকেট দিয়ে বলবো হচ্ছে ইন আন্ডারস্কোর অ্যারে। বুঝতে পারছি? ইন অ্যারে প্রথমে দিতে হবে আমাদের নিডল, হচ্ছে যেই কিটার সাথে ম্যাচ করতে চাচ্ছি, এই যে এইটার সাথে ম্যাচ করতে চাচ্ছি না, কারণ এই ভ্যালুই তো যায় ডাটাবেজে, তাই না? ডাটাবেজে তো আর নিজে বসে বসে বানায় না, এখান থেকেই ভ্যালু পায়। তাহলে এই কথাটা আছে কিনা এটা চেক করবে কার মধ্যে? ডলার ডেটার মধ্যে। চেক করার পর এটা যদি ট্রু হয় তাহলে এই পুরো কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে সে যেটা করবে আমাকে আস্ক করবে যেটা সত্য কিনা। তো এর মধ্যে একটা বিষয় থাকবে এরকম, আমি মনে হয় সিনট্যাকটিক্যালি এরর করতেছি কিনা আবার। সো এখন যদি আমি CHECKED এটা বলে দেই, হলো না CKED, তাহলে এখন দেখেন তো পুরো কাজটা একসাথে হয়ে গেল কিনা। যে যদি এটা ট্রু হয় তার মানে যদি ক্রিকেট কথাটা ডলার ডাটার মধ্যে ম্যাচ করে তাহলে সে এখানে কি প্রিন্ট করে দিবে? চেক। অসুবিধা তো নাই নাকি? অসুবিধা হয়েছে খুব? তাহলে আমরা একটু দেখে আসি কাজ করে কিনা সে। ওই যে অলরেডি চেক দেখায়, এটা কি আসলে আমাদের চেক নামে কি কোনো অ্যাট্রিবিউট অলরেডি রয়েছে নাকি? এটা তো আমাদের ডান্সিং এ, এটা তো সিঙ্গিং, এটা তো থাকবেই। কিন্তু এখানে দেখেন, এটা আমি আগে ফলস করি, যেমন আমাদের এখানে ক্রিকেট 1 নামে ছিল, অথচ আমরা ম্যাচ করাচ্ছি কার সাথে? ক্রিকেটের সাথে, তাহলে তো নাই, সেই ক্ষেত্রে আনচেক। বুঝতে পারছি? কিন্তু যদি আমাদের এখানে যদি ক্রিকেট পায়, মানে ডাটাতে যদি কি পায়, এরকম একটা এলিমেন্ট পায়, তাহলে সেই দেখেন চেক করে দিচ্ছে। সলভ না প্রবলেম? এক লাইনের কাজ, বুঝলে এক লাইন আমি আরো ছোট করব। এইটা এখানে রাখবো না আমি, এই পুরো জিনিসটা, এই যে এক্সপ্লোর আছে না, যে ডাটা দিয়ে ঢুকছে, এই সম্পূর্ণটাকে আমি স্ট্রিং ধরে যদি এর মধ্যে দিয়ে দেই, ও কি আপনার কাছে ডাটা চায় না স্ট্রিং চায়? তাহলে স্ট্রিংটা আছে কার মধ্যে? $_results-এর হবি। সো দিয়ে দেন $results-এর কোন কি? হবি, HOBBY। ওপস হবে, ঠিক আছে না? নাকি না বুঝেন নাই? আচ্ছা এটা কি কাজ করবে? ইনক্লুডের ভিতর দিয়ে যাইতে হবে না? মানে সরাসরি হবির মধ্যে তো স্ট্রিং আছে, কিন্তু পাস করতে হয় কি? অ্যারে পাস করতে হয় না? বুঝে নাই? এই যে ইনক্লুডের ভিতর, এক্সক্লুডের ভিতর দিয়ে যাইতে হবে না? কারণ সরাসরি হবি তো আমি এখানে ধরাই নাই, তাহলে এটাকে করে দিব এখানেই করব। করি, যত পেঁচানো যায় ততই পেঁচাই। তাহলে এক্সপ্লোড বলবো, ডেলিমিটার বলবো, কমা দিব, এটার প্যারামিটার পাস করব। এবার তো ঠিক আছে? ব্র্যাকেট মোডে একটা বেশি না হইলে এরর বলতো। এটা হচ্ছে হলো এটার মানে এই যে ধরেন এটার এক্সপ্লোডের, তারপরেরটা হয়ে যাও, তারপরেরটা আসেন, এই যে পুরো মানে ইন এরের তারপরেরটা হলো একবার এই যে আমরা যখন চেক করতেছি ইফ ইলস এর মতো করে যে কন্ডিশন চেক, মানে হচ্ছে কম্পারিজন এরিয়া, এটা হলো কম্পারিজন এরিয়াটা। বুঝতে পারেন নাই? এই সামনের জন যার কাছে এরর মনে হচ্ছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে কম্পারিজন এরিয়া। ইন এরে নিজে একটা মেথড, তাহলে তার প্যারামিটার থাকবে, সো এটা হচ্ছে তার এরিয়া। এটাকে ধরলাম এই যে এটা পড়তেছে, তারপরে এখানে এসে আবার কি করছি, তার প্যারামিটার হিসেবে এক্সক্লুড দিয়ে মানে ঘুরিয়ে নিয়ে আসছি, তারপরে এটা পাইছি। তো এখন যেটা হয়েছে, এখানে আমার কিছুই লাগবে না, এই পুরোটাই গল্পটাই শেষ। সো এটা অফ করে দিলাম, আমি দেখি ঠিকঠাক কাজ করতেছি কিনা। কাজ করতেছে না, কেন বলেন তো? বেশি পেঁচাই ফেলছি, বেশি পেঁচাইছি আর যতই পেঁচাইছি, কিন্তু এটা কাজ করার কথা ছিল, কোথাও ভুল করছি আমরা। হ্যাঁ পট দিলাম, এটা দিলাম, এখানে
এরকম তো আচ্ছা আমাদের এখানে মেইল আছে তাই না, আমরা যার ভ্যালু দেখতেছি তারটা কি আসলে মেইল কিভাবে আছে এটা চেক করতে হবে। ছোট বড় একটু অসুবিধা আছে কয়েকটাতে, যেমন এইটাতে দেখেন 4 নাম্বারটার এডিটে যাই কি দেখায়, ক্লিক দেখায়, ঠিক আছে। কিন্তু এটা হয়েছিল অসুবিধাটা কি আমি আপনাদের দেখাই। এখানে দেখেন কয়েকটা প্লেইং আছে, প্লেইং নামে কিন্তু কোনো ইয়া নাই, হবি নাই, বুঝতে পারছেন। এগুলো হলো আমরা ওই যে ইনসার্ট করছিলাম হচ্ছে স্ট্যাটিকলি, তখনকার এরর এগুলো, বুঝলেন নাই। তাহলে এগুলো সলভ করেন। তাহলে যেমন এটাকে প্রথমে আগে নিই, কপি কন্ট্রোল এ কন্ট্রোল সি, এটাতে এসে কন্ট্রোল ভি বলে দেই। কন্ট্রোল ভি বলে আপনি যে ডান্সিংটা ইয়ে করে দেন, জাস্ট দুইটা বলেন, সেটাকে বড় করা যায় তো। তারপরে এখানে আসেন, এটাকে বললাম পেস্ট, এখানে শুধু ডান্সিং বলি, একটাই বললাম, ঠিক আছে না। আচ্ছা একটা বললে কি কাজ করবে নাকি করবে না? যদি কাজই না করে তাহলে আর মানে হবে কি, আমার সিস্টেম তো তাহলে গলত, তাই না। সো এর ক্ষেত্রে যেটা করি, এর ক্ষেত্রে শুধু একটা দেই, মানে দুইটা দেই বা দুইটা দেই। ওকে, তাহলে এবার রিফ্রেশ করার পরে আমরা অন্য একটা দিয়ে চেক করতে চাই, বিশেষ করে 17 এবং 16। সো এখানে আসি, 17 দিয়ে চেক করলাম, একটাও দেখাচ্ছে না। তারপরে দেখবো হলো 16 করলে একটা দেখাচ্ছে, তাই না। ও মানে একটা তো মাত্র করছি আমরা, মানে এই কোডটা তো এক জায়গায় পেস্ট করা হয়েছে, মানে এই দেখেন এই পুরো জিনিসটাই যে PHP2 এটা কোথায় আছে, শুধু একটাতে আছে না, এই জন্য একটা মানে সিস্টেম এরর কিনা এটা আমাকে এখন বুঝতে হবে। সিস্টেম থেকে একটা এরর আশা করতেছি, যদি সে ঠিকমতো অ্যারেতে কনভার্ট না করতে পারে তাহলে প্রবলেম হবে, বুঝতে পারছেন না। সে ওই কোটেশনের ভিত্তিতে করতেছে না, এরে বানাচ্ছে না। সো এই জিনিসটা আমি একটা জায়গায় একটা এরর আশা করতেছি, যে বিশেষ করে যেটাতে একটা। সো রিফ্রেশ করলাম, তিনটাই দেখাচ্ছে 16তে কি তিনটা আছে? 16তে আছে হলো দুইটা। তারপরে 17তে কয়টা আছে? 17 দিয়ে এন্টার দিলাম, একটাও দেখাচ্ছে না, বুঝতে পারছেন। তারপরে দিয়ে হচ্ছে 16 দিয়ে এন্টার দিলাম, তিনটাই দেখাচ্ছে, এটা তো ভুল, তথ্য ভুল না। আবার এখান থেকে আসেন, আমার অল ডাটাতে নিয়ে যান, তাহলে আরো সহজ হবে। সো ভিউ এটা হলো 16। সো এডিটে গেলাম, তিনটাই দেখাচ্ছে, অথচ 16-র কয়টা? দুইটা। এটা কেন এরকম করলো? ও সরি, আমরা সবগুলোতে যে কপি করলাম সবগুলোতে ক্রিকেট দেওয়া আছে, দেখছেন, এই জন্য বিরল। তাহলে বাকিগুলোতে আসতে হবে হলো আমাকে ক্রিকেটের জায়গায় আসতে হবে সিঙ্গিং, কন্ট্রোল সি বলে এটাতে আসতে হবে ডান্সিং, ঠিক আছে। এবার দেখি, এবারও আমি একটা এররের আশা করি, সেটা হলো যে সিঙ্গেলটার ক্ষেত্রে, একটার ক্ষেত্রে একটা যেন কোনটা 17। সো যদি 17 ঠিকঠাক কাজ করে তাহলে আমি বাঁচি। এই যে আসতেছে, একটা আসতেছে, মানে সে প্রথমে এটাকে কি করলো, মানে অ্যারেতে কনভার্ট করলো, যদি না হতো তাহলে তার এলিমেন্ট চেক করতো না, ইন অ্যারে এটা তো কাজ করতো না, বুঝছেন না। তারপরে যত জায়গায় কমা পাবে ওটার ভিত্তিতে আরেকটা করে কি করতেছিল, এলিমেন্ট বাড়াচ্ছিল। সো এটা ডান, এই দেখেন এটা ডান্সিং। তাহলে এবার আপনি যদি 19-এ দেন তাহলে 3টে আসবে, এই যে 3টে আসতেছে, বুঝছি বিষয়টা। সো এটা সলভ নাকি না, বুঝেন নাই। আপনি একটু সহজ করে নেন, আমি যদি যেহেতু আপনারা রেসপন্স দিচ্ছেন ভালো বুঝতেছেন বলে আমি সবগুলোকে একটু পেঁচাইলাম, যে এক লাইনে করলাম। এত এক লাইনে করাটা মনে হয় উচিত নাও হইতে পারে, ক্লিন কোড কনসেপ্ট এতটা জটিল করাটা ঠিক হবে না, তাই না। একটার প্যারামিটার পাঠাচ্ছেন, আরেকটার মেথড, ভালো কথা, তার ভিতরে আবার আরেকটা মেথড, এটা একটু বেশি হয়ে গেল, এটাকে একটু অপটিমাইজ করে নিন আপনারা। আচ্ছা, নেক্সট যেটা, সেটা হচ্ছে আমাদের কাছে ইমেজটাকে আপডেট করা বা রিপ্লেস করার মানে হচ্ছে আগেরটা ডিলিট হয়ে যাবে, পরেরটা ইনসার্ট হবে, তাহলেই আপনার কাজ শেষ, বুঝতে পারছেন। এবার ইনসার্ট কিভাবে করে? ইনসার্ট করা হচ্ছে মুভ আপলোডেড, তাই না। মুভ আপলোডেড ফাইল দিয়ে আপনারা যেটা অলরেডি করছেন একবার, ওইটা দিয়ে এখান থেকে করতে হবে। করলে যেটা হবে, নতুন যে ইমেজটা সে দিছে ওইটার নাম এখন চলে যাবে, তাই না, নাম আপডেট হবে, অসুবিধা নেই, একটা কাজ হলো। দ্বিতীয় একটা কাজ যেটা করতে হবে সাথে সাথে, ওই আগের যে ফাইলটা ছিল ওটাকে ডিলিট করতে হবে। ওটাকে ডিলিট করা যায় কিভাবে?
আনলিঙ্ক নামে একটা মেথড দেখছিলাম আমরা ফাইল করার সময়। ফাইল করার সময় ফাইলকে ডিলিট করার জন্য আনলিঙ্ক একটা মেথড দেখছিলাম, ওইটাকে চালাই দিতে হবে। ওই মেথডের কাজ হচ্ছে আপনাকে একটা ফাইলের নাম বলে দিতে হয়, বুঝতে পারছেন? সেই ফাইলের নামটা বলে দিলে ওই ফাইলটা সে ডিলিট করে দেয়। তাহলে ফাইলের নাম তো আছে ডাটাবেসে, তাহলে আমাদেরকে কি করতে হবে? কোয়েরি করে এই যে ইমেজের নামটা আগে নিয়ে আসতে হবে। কোন পেজে? delete.php তে অথবা update.php তে। বুঝলেন নাই? এটা না বুঝলে আমি করে দিব না, ঠিক আছে? এটা আপনাকে করতে হবে এবং আমি জানি এটা কাজ দিয়ে দিলেই কাজ হবে, করে দিলে দেখা হবে। কি হবে? এই যে আপনারা যেরকম বড় স্ক্রিনে দেখতেছেন, এই দেখার কাজটা হবে, কিন্তু যদি কাজটা দিয়ে দেয় তাহলে আসল কাজটা বেরিয়ে আসবে। আমি চাই ওইটাই হোক, না পারলে আমি পরে দেখা দিব না, ঠিক আছে, কোনো ক্লাসে। বাট তাহলে এই ইমেজের নামটা লাগবে আপনার এবং ওই ফোল্ডারটা চিনা দিতে হবে, তাহলে ওই ফোল্ডারে ঢুকে সেই ফাইলটা ডিলিট করে দেবে। এক নাম্বার কাজ, প্রথমে এটা হইতে হবে, তারপরে রেকর্ড ডিলিট হইতে হবে। যদি রেকর্ড আগে ডিলিট করে ফেলেন তাহলে কিন্তু এই নাম সে খুঁজে পাবে না। দুইটা কাজ তো, একটা হলো ফোল্ডার থেকে ডিলিট করা আর একটা হলো ডাটাবেস থেকে রেকর্ড ডিলিট করা। প্রথমে কোনটা করবেন? ফোল্ডারটা ডিলিট করবেন, মানে ফোল্ডারের ওই ফাইলটা ডিলিট করবেন, আনলিঙ্ক করবেন। বুঝলেন নাই? বুঝতেছেন না? আমি বুঝতেছি, বাট কিছু করার নাই, এটা করতে হবে। আর পরে যেটা করবেন, এই মেথডটা কল করে দিবেন, ডিলিট মেথডটা কল করে দিবেন, তখন এসে রেকর্ডটা সে ডিলিট করবে। আচ্ছা, এবার আসেন হচ্ছে আমরা ডেট অফ বার্থে চলে যাই। ডেট অফ বার্থে আমি সেম কাজটাই করব। সো এখানে একটু কাজ সহজ করে নেই, কারণ এগুলো সবগুলো স্ট্যাটিকলি করা, তো আমি এগুলো লুপ ইউজ করে করতে পারি, তাই না? তো এগুলো লুপ ইউজ করে করি। তো আমি এখানে আসি বলে হচ্ছে পিএইচপি। সো পিএইচপি বলে তেমন দেখতে অসুবিধা। সো জাস্ট ফর লুপটা ইউজ করলাম। ফর বলে $id i ইকুয়াল টু কত? 1 নাকি 0 নামে কোনো ডেটা আছে? সো এরকম না যেন মুখস্থ, সরাসরি ওখানে আই দিয়ে করে আসছি, তো এরকমই হবে। কত এটা? 31। 31 এর বাইরে তো যাবে না। সো এই সুবাদে আমরা এটাকে এইভাবে করলাম, করে এখানে একটু ইকো করে দেবো। ইকো করবো ডাবল কোটেশন দিয়ে, এর মধ্যে কি ইকো করবো বলেন তো? এই অপশনটাকে ইকো করে দেবো, তাহলে তো বারবার এই অপশনটা ঘুরবে, তাহলে তো HTML এর কাছে এটা একটা অপশন হিসেবে যোগ হবে, নাকি না? আচ্ছা, এই ক্ষেত্রে এখানে আমি ডাবল কোটেশন দিছি, এখানে অলরেডি ডাবল কোটেশন আছে। সো এটাকে সিঙ্গেল কোটেশন বানাই, এক নাম্বার কাজ, ঠিক আছে না? তাহলে এবার এটাকে ধরে এখানে নিয়ে আসেন। চলে আসলো না? তাহলে আপনি এবার রিফ্রেশ করেন, এই দেখেন সবগুলো 1 চলে আসছে, তার মানে 31টা 1 চলে আসছে। সো আমাকে এই স্ট্যাটিক 1টাকে কি দিয়ে কনভার্ট করতে হবে? $i দিয়ে। এই 1টাকেও $i বলতে হবে, তাহলে তো ভ্যালুতে কি যাবে? পরবর্তীতে ডেট যাবে না। আর এটা আমি আর ওই যে ইকুর ভিতরে একটা কাজটা করছি, এজন্য আর এটাকে আমাকে আবার মানে স্ক্রিপ্টিং করা লাগলো না। এটা যখন যেটা সুবিধা হয় তখন সেটাই করতে হয়। সো এখন দেখেন সবগুলোই পাচ্ছেন, এবং যদি ভিউ সোর্স দেখেন তাহলে দেখবেন হচ্ছে এই দেখেন এখানেও 15, এখানেও 15, ঠিক আছে? বিষয়টা এটাই তো চাচ্ছিলেন, অল্পতেই হয়ে গেল। ওকে, এবার ভালো কথা, এবার যেটা হয়েছে ঘটনা, এই $i এর কাছে 1 থেকে 31 পর্যন্ত ভ্যালু আছে, আবার আমার কাছেও আছে। কোথেকে? যখন ডাটাবেস থেকে আসতেছে, $results এর ইয়াতে আছে, ওটাকে আগে বাইর করে নিয়ে আসি। এটাকে আমি একটু এই জায়গায় কাজ করি, এই জায়গায় বলি হচ্ছে, এই জায়গায় কেন করলাম দেখেন, এই এরিয়াটা হলো সিলেক্টের ভিতরে এরিয়া। ব্রাউজারে দেখানোর জন্য আমি যদি সিলেক্টের ভিতরে লিখি তাহলে তো পাবো না। সিলেক্টের ভিতরে কোনো কিছু লিখলে ওটা কি আপনাকে ব্রাউজারে দেখাবে? সিলেক্টের ওই আইটেমের ভিতরে চলে যাবে না জিনিসটা, এই জন্য আমি এখান থেকে সরে আসছি। সো এখান থেকে পিএইচপি এটা করে আমাকে ফোন দিয়েন মাঝে মধ্যে যে ভাই এখানে ইকো করাচ্ছি বাট আসতেছে না তো, কিন্তু আসেন তো সিলেক্টের ভিতরে থাকলে আসবে কিভাবে? সো পিএইচপি করলাম। পিএইচপি করার পরে আমাকে এখানে যেটা করতে হবে, ওই যে ভার্ডাম না $results, এই রেজাল্টসের কোন কিটা বলেন তো? ডিউবিটা। সো ডিউবিটা ধরলাম। ডিউবি আপনার জন্য কি নিয়ে আসলো এটা একটু দেখা দরকার না? তো স্বাগত করি এটাকে, ও নিয়ে আসছে আপনার জন্য ওই ডেটটা এই ফরম্যাটে। এটাকে কপি করে আমি স্ট্যাটিক লাগে ডিজাইন করে এটা দিয়ে আগে যে এরকম ভাবে কাজ করাই, তারপর আমি এটার উপরে ভরসা করব নাকি? সো আমি যেটা করতে চাই $date ইকুয়াল টু বলে একটা স্ট্রিং বলে ওর ভিতরে আমি এটা রেখে দিলাম, তার মানে আমাকে $_ যে রেজাল্টসের ডিউবি এরকম কিছু একটা দিবে আমাকে। ওকে, ভালো কথা। আমি এটাকে আবার সেই একই কাজ করবো আগেরটার মতো, একই ফরম্যাটে রাখলে আপনার জন্য বোঝা মনে হয় সহজ।
এই জন্য আমি এটাকে ফলো করতেছি। এছাড়াও অন্যান্য ওয়ে থাকতে পারে না? তো থাকতে পারে, আপনি ওগুলো যদি আপনার ভালো লাগে আপনি করতে পারেন, ফলো করতে পারেন। তাহলে এক্সপ্লোর করে আপনি এটা দিতে পারেন। আচ্ছা, এটা দিব না কোনটা দিব? এইটা দিতে হবে এখন। হ্যাঁ, বুঝতেছেন। সো ডলার রেজাল্টস এর কি ভাইয়া? বা ওই যে আমরা এখান থেকে ডেট দেই, আপাতত ডেট দেই, ভিউবি পরে দেই, আগে ডেট দেই নাকি? এই যে ডেটের ভিতরে আছে না পুরো জিনিসটা, ও ডলার দিতে হবে। তাহলে এই ডেট এর মধ্যে এটা আছে স্ট্রিংটা, এটাকে কনভার্ট করে সে এখানে এটার মধ্যে রাখবে, তাই তো? ওকে, এখানে করার পরে সে আমাকে যেটা দিবে, আমি একটু ডেটা নামে একটা বা ডেটই বলতে তো পারি। হ্যাঁ, অসুবিধা করবে? আপনার কি মনে হয় এটা যে আমি ডেট এখানে একই রাখছি অসুবিধা করবে না। স্কুপ বলে একটা কথা আছে না, ওভাররাইট হয়ে যাবে। প্রথম ডেটার মধ্যে ওটা আছে, ঠিক আছে, বাট এর পরেরটার ভিতরে এসে এখানে এটা অ্যাসাইন হয়ে যাবে, কোনো অসুবিধা করবে না। সো ভারডাম করে ডলার ডেটকে ভারডাম করে দেন। সো এবার আসেন, দেখেন কি হয়েছে, আপনি কি পাইছেন দেখেন তো, আপনি সেই আগের আউটপুটটাই পাচ্ছেন কিনা। এটাকে এরকম করে দেখাই। সো এখন দেখেন তো কি পাচ্ছেন, যে 1 পাচ্ছেন হচ্ছে 1 না সরি, এই যে 0 ইনডেক্সে পাচ্ছেন হচ্ছে 15, 1 ইনডেক্সে পাচ্ছেন হচ্ছে 06, আর এই 4 বলতেছি 2 ইনডেক্সে পাচ্ছেন হচ্ছে এটা সালটা পাওয়া যাচ্ছেন। ওকে, তাহলে এখন যদি আমি একটা কাজ করি এখানে এসে, তাই এসে জানেন এই যে লুপের ভিতরে এসে, কারণ লুপের ভিতরে কেন বলবো, যে ডলার আই এর সাথে তো কম্পেয়ার করতে হবে, এই জন্য লুপের ভিতরে আসলাম। সো বলবো হচ্ছে ইফ বলবো আমরা এইভাবে, যে ডলার আই ইকুয়াল যদি হয় ডলার এই ডেটের 0 ইনডেক্সে যদি সমান হয়, 0 ইনডেক্সে কি আছে দেখে আসছেন, 0 ইনডেক্সে 15 আছে না, তাহলে যেই ডলার আই এর ইকুয়াল কত হবে, এই 15 সমান হবে, তখন তুমি একটা কাজ করবে আমার জন্য। কাজটা করবো হচ্ছে KEY একটা কি বানাই নিলাম আর কি, কারণ এখন তো আমি সরাসরি ওর মধ্যে কাজ করতেছি না, কারণ এর মধ্যে যদি আমি ওই আগের মতো করে করি তাহলে 30 বার একই জিনিস কাজ করবে এবং ফাঁকা প্রিন্ট হবে, এক জায়গায় শুধু চেকড কথাটা যাবে, সিলেক্টেড এখন কি যাবে সিলেক্টেড। এটাকে আমি এই নিয়মেই করলাম সিলেক্টেড। তাহলে এই ডলার কিটাকে কপি করে দিলাম, এখানে পেস্ট করে দিলাম। এখন কি হবে বলেন তো, যেটা হবে যে ইকো করলো কি প্রিন্ট করবে, তাই তো, কিন্তু কি এর মধ্যে প্রিন্ট করবে বারবারে কি যাবে, ফাঁকা যাবে। যে আমি এল সেট থেকে আমি এটার ভ্যালু আরেকটা দিয়ে দিই, তো ডলার কি ইকুয়াল টু এইটা, ঠিক আছে তো। এটা আর ওই যে টার্নারি করলাম না, দেখাই দুইটা দিয়ে দেখাই। এখানে যেটা সুবিধা হলো আমার, যে ডলার কি 31 বার বা 30 বারে কি এটা প্রিন্ট করবে, কিন্তু একবার এটার ভ্যালু চেঞ্জ হবে, সিলেক্টেড কথাটা যাবে, বুঝতে পারছেন? সো এবার রিফ্রেশ করেন, কততে আমাদের 15তে না, এই দেখেন এখানে 15 সবার আগে। কেন বলেন তো, এটার ভিউ সোর্সটা দেখেন, ভিউ সোর্সটা দেখতে যাইয়া আপনি একটা জায়গায় খেয়াল করবেন, যেখানে ভ্যালু 15 এখানে অ্যাট্রিবিউট সিলেক্টেড কথাটা উঠে আসছে, যার অ্যাট্রিবিউট সিলেক্টেড থাকবে সেটাকেই প্রথমেই দেখাবে, তাই না? বুঝতেছেন তো? না চুনকে ধরবো, চুনকে বুঝেন? এই চুনকে বাংলা বলে দেন একজন, আমার ট্রান্সলেটর কথা খুঁজে কিন্তু বাইর করবো পরে লাস্ট, মানে প্রজেক্ট শেষ হলে, তারপরে আউটপুটটা আমি নিব। এত কথা বলা এত সহজ না, বুঝছেন? আমি যদি রেডিওতে এতগুলো কথা বলতাম আমার অনেকগুলো টাকা দিলে, তাই না? সেলিব্রিটি হয়ে গেলাম তখন আমি। এখন সেলিব্রিটি, কিন্তু আমার দর্শক সংখ্যা খুব কম, 4 জন না 6 জন, এরকম হইলে হবে নাকি? আচ্ছা, তো এই যে সিলেক্টেড, এটা কিন্তু কত জায়গায় প্রিন্ট হলো, এক জায়গায় প্রিন্ট হলো, তাই না? যার ক্ষেত্রে শুধুমাত্র ওই যে মিলছে। তাহলে এটা বুঝছেন কিনা? এটা বুঝে থাকলে বাকিগুলো আমি খালি কপি পেস্ট করে দিব। তাহলে দেখেন আমি এই পিএসপির অংশটা অফ করে দেই, তাহলে এই পিএসপিটা কপি করি, অপস কন্ট্রোল সি করে এর মধ্যে পেস্ট করে দিলাম। এখন আমি 1 থেকে কত দিব বলেন তো? 12 12 দিব,
এগুলো সব ঠিক থাকবে, নাথিং, মানে প্রবলেম সলভ হয়ে গেল মনে হইতেছে আমার কাছে। তাহলে এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে। এখন একটা জায়গায় সিলেক্টেড হয়ে থাকা দরকার। এখানে আমাদের কততে 06 না, 06 এ সিলেক্টেড কথাটা আসলো না কেন একটু দেখতে হবে। আমাদের 1 ইন্ডেক্স লাগবে, তাই না? মাস আছে কিসের মধ্যে? 1 ইন্ডেক্সে না। এখন কাজ করবে, এই যে 6 এসে পড়ছে। তাহলে এর পরেরটাতেও পেস্ট করে দিই। এটাকে বলা হচ্ছে 2 ইন্ডেক্সে, নাকি 2 ইন্ডেক্সে ইয়ার পাবে। আর এখানে আমরা দিব হচ্ছে 1990, 1990 থেকে 2017 পর্যন্ত দিই 2017। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা স্ট্যাটিকলি 2017 দিচ্ছি, তার মানে আগামী বছর আবার এটা আপডেট করতে হবে, তাই তো? কিন্তু এখানে আমরা যদি ডেট মেথড আছে, কি মেথড? ডেট মেথড দিলে আমরা কারেন্ট ডেটটা ধরতে পারবো না, ধরা যাবে, এটা আমরা পরে দেখবো না, আস্তে আস্তে। সব কিছু একবারে দেখলে মাথা এমনি তো খারাপ হয়ে যায়। সো দেখেন, এই যে আপনার এই ভ্যালুগুলো কিন্তু এখানে পাচ্ছেন। তাহলে এবার আমি যেটা করতে চাই সেটা হলো এখানে একটু চেঞ্জ করে করে আমি চেক করব। তাহলে 2004 আছে, তো আমি 2010 দিতে চাই। আর এখানে 15 আছে, আমি 31 দিতে চাই, 31। আর 6 আছে, তো 9 দিতে চাই। রিফ্রেশ করলাম, বুঝছে? পাচ্ছেন এখানে, মানে এখানেরগুলো তো না, এখন তো আমি চেঞ্জ করছি, পাচ্ছে না? তাহলে এইবার সময় আসছে এই ডেট কথাটাকে চেঞ্জ করে দিয়ে কি বলে দেওয়া, এই যে এটা বলে দেওয়া, কপি পেস্ট, এটা অফ করে দিলাম। বাকিগুলো ঠিক থাকুক, বারোটা আমরা অফ করে দিলাম। সো সব কিছু যদি ঠিকঠাক থাকে, সো রিফ্রেশ দেখেন এখন। তাহলে এখানে যার ডেট অফ বার্থ সেই হিসাবে আসছে কিনা। সো আপনি আমার সাথে আবার একটু অল ডেটাতে চলে যাই। অল ডেটাতে এসে ডেট অফ বার্থ উল্টাপাল্টা আসছে এরকম, আমি তো এখানে ডেট অফ বার্থ দেখাই নেই, আরেকজনেরটা যাই। ডেট অফ বার্থ এটা কার? এটাতে একটু ভিন্ন আছে মনে হয়, তাই না? 2/2/2002 আছে। সো এটার আইডি হচ্ছে 21। সো আমরা এটা এখানে আসছি, তো বড় করে বলছি, তো আমি নিজেও দেখতেছি না, এই যে 21। সো এখানে আমাকে আশা করবো 2/2/2 দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা সব ঠিকঠাক কাজ করতেছে কিন্তু। তাহলে এখন আমাকে এটাকে কি করতে হবে বলেন তো? আবার ডাটাবেসে পাঠাইতে হবে, তাই না? কাজ কিন্তু এখনো শেষ হয় না, এত কষ্ট। সাবমিট। তো রেজিস্ট্রেশনের জায়গায় আমরা বলি হচ্ছে আপডেট। আর একটা ছোট চেঞ্জ করি, যে এখানে সাকসেস আছে, তো এটাকে প্রাইমারি বলে দিই। জরুরি না, জাস্ট চেঞ্জ করলাম আর কি, দুইটা ফর্ম একই তো, এই জন্য। সো আপডেট বললাম। এখন এটাকে আপডেট করলে পরে কি হবে বলেন তো? আমরা একটু দেখে আসি আপডেট মেথডটা কোথায় দেওয়া আছে, মানে ফর্মের অ্যাকশন কোথায় দেওয়া আছে। স্টোর পেজে। তার মানে স্টোর পেজে যদি যায়, তাহলে স্টোর পেজ তো আবার এটাকে ইনসার্ট করে দিবে, কারণ স্টোর পেজে কি কোয়েরি করা? ইনসার্ট কোয়েরি করা। তো আমরা এটা চেঞ্জ করে দিই, update.php। তাহলে এবার আমরা কি করব, এই ইনসার্টের মতো করে বানাবো, কিন্তু কোয়েরিতে একটু চেঞ্জ করে দেব। তাহলে এখানে বলেন হচ্ছে update.php। এই update.php তে এসে আপনি পুরোটা ইয়া থেকে নিতে পারেন। স্টোর কোথায়? স্টোর পেজে যা আছে, কন্ট্রোল এ কন্ট্রোল সি, আপডেট, কন্ট্রোল এ কন্ট্রোল বি। এখানে শুধু আমার ওই কোয়েরিটা লাগবে না, কোয়েরিটা ফেলে দিলাম, ঠিক আছে? আর সবগুলো ঠিক আছে, বুঝতে পারছেন? এখানে যা যা আছে এগুলো আমার লাগবে কেন বলেন তো? ওই যে আমাদের পরবর্তীতে যে হিসাবে আসবে, এটা কি আমরা বুঝছিলাম? এই যে কি দিয়ে যে ভেরিয়েবল বানানো যায়, এটা বুঝছিলাম না আমরা আগের ক্লাসে? তাহলে এখন শুধু কোয়েরিটা নিয়ে আসতে বলে তো কাজ শেষ। আমরা একটু জায়গা বানায় রেখে যাই, কোয়েরি ইকুয়াল টু এরকম একটা স্ট্রিং, তাই তো? আচ্ছা, সো আসেন ডাটাবেস থেকে আমরা কোয়েরি নিব। তাহলে এডিটে যাই। হ্যাঁ, এই যে এডিটে গেলে আপনার সব ডাটা আগের মতো করে পাচ্ছেন। সো একটু চেঞ্জ করতে হবে, সবগুলোতে একটু একটু চেঞ্জ করতে হবে, তাহলে তো আপনি নতুন কোয়েরি পাবেন। সো যেমন আমরা সবগুলোতে একটা করে নতুন কিছু দিয়ে দিই। সো এরকম কিছু একটা দিলাম, 10 গো দিলাম। একটা কোয়েরি পাচ্ছি না, এটাকে কপি করলাম, কপি করে এই যে এর মধ্যে পেস্ট করে দিলাম, কাজ শেষ। সো একটু সফট করে দেখি, আপনার আসলে এখানে একটা আইডি চাইছে, দেখছেন 21। অথচ আমরা যখন এটাকে ভারডাম করতেছি, অর্থাৎ যতগুলো ডাটা আমরা এই পেজে নিয়ে আসছি আপডেট পেজে, কোথাও কিন্তু আইডি নাই। কেমনে বললাম?
এইভাবে বলতে পারলাম যে আমাদের এখানে আসলে আইডি নিয়ে কোনো কাজ করা হয় না। বুঝতে পারো, আমরা যখন একটা সাবমিট দেই তখন ফর্মের সকল ভ্যালুগুলোই তো নেমের অ্যাট্রিবিউট ধরে যায়, কিন্তু আমরা তো এরকম কোনো কিছু করি নাই। মনে হয় বুঝতেছেন না, আমি একটু আপনাদেরকে দেখাবো হচ্ছে এই জায়গাটায় বলবো হচ্ছে ভারডাম $_post। তো $_post এটাকে ডাই করে দিই, কোনো কিছুই আবার এক্সিকিউটের দরকার নেই। সো আপনি যদি এখানে যা কিছু আছে যদি আপলোড করেন, রিফ্রেশ করা দরকার ছিল, সো রিফ্রেশ করলাম, এই যে সবগুলোতে কুই চলে আসছে। তাহলে আমাদের কি 18 নামে কোনো আইডিয়া আছে? এই যে ফাহিমা, ঠিক আছে, যে ফিমেল একে, তাই না? তাহলে এটাকে আমি মানে করি, ফাহিম করলাম আর এটাকে মেল করে দিলাম, আপডেট করলাম, Ctrl+U দেন, এখানে সব কিছুই পাচ্ছেন, ভালো কথা। এই যে ফাহিম পাচ্ছেন, এটাকে এখন মেলও পাচ্ছেন, তাই তো? আপডেট তো হচ্ছে। হওয়ার পরে কোথাও কি আইডি আছে? কোথাও তো আইডি নাই, তার মানে আপডেট পিএসপিতে কিন্তু কোনো আইডি আসলো না, তাই না? এই আইডিটা তো নিয়ে আসতে হবে। যদি আইডিটা না আসে তাহলে আমি এই কোয়েরিটা চালাবো কিভাবে? এই যে আমি যখন কোয়েরিটা পাইলাম, এখানে কোয়েরি তো আমাকে আইডি দিতে বলছে, কিন্তু আইডি তো আমার কাছে নাই। এটার সলিউশন হলো আমরা এখানে একটা ইনপুট ফিল্ড বানাবো। বুঝতে পারছেন? যে ইনপুট ফিল্ডের ভ্যালুতে আমাদের কি বলা থাকবে? আইডি বলা থাকবে। যেমন এটার ওয়েটা আমি বলে দেই, আমরা যাব হচ্ছে ইয়াতে edit.php তে, সো edit.php তে আসলাম। এই যে এখানে নেম আছে না, এটাকে ডুপ্লিকেট করলাম, নেমকে আইডি বানাইলাম, আর এই ভ্যালুকে যদি আমি এখন আইডি বলি তাহলে দেখেন তো কি হয়। এডিট পেজে রিফ্রেশ দেন, এই দেখেন আইডি পাচ্ছেন না? তাহলে এখন যদি আবার পোস্ট মেথড ধরে যায় তাহলে যাবে না এটা? তাহলে এবার যদি আপনি রিফ্রেশ দেন আর এটাকে চেঞ্জ করেন, এটাকে আর কাজ হবে না, তাহলে Ctrl+U দেন এটাকে, এখানে কি আইডি পাচ্ছেন? তাহলে কোন পেজ এটা? edit.php। তাহলে এখান থেকে আপনারা যখন সাবমিট করবেন, এই যে সাবমিট যখন করলেন, এটাকে যখন Ctrl+U দিব, এটা কোন পেজ? update.php। এখানে তো আইডি চলে আসছে, কারণ নাম যদি চলে আসে আইডিও চলে আসবে, কারণ সবগুলো তো এখন পোস্ট মেথডের ভিতরে কভারড হয়ে গেছে। বুঝেন নাই? বুঝছি। হ্যাঁ, আপনি বুঝছেন? ম্যাজিক দেখায়, ম্যাজিক অনেক সময় বোঝা যায় না। বুঝতে পারছেন? এরকম হাত দিয়ে পুশ করে কোত্থেকে কি নিয়ে এসে পড়ে, হঠাৎ করে ব্লেডটা মুখে দিয়ে এরকম অনেকগুলো বাড়ি করে, এরকম। আমি তো ম্যাজিক দেখাচ্ছি, ম্যাজিশিয়ান, নট ডেভেলপার, কোনো ট্রেনারও না, ম্যাজিশিয়ান। বাড়ি দেবো মাথায়, বুঝছেন? নেম যদি আসতে পারে তাহলে আইডি আসবে না কেন? নেম আসলো কিভাবে? নেম আসছিল একটা ফিল্ডের মাধ্যমে, ফিল্ডের ভিতরে, এই যে ফর্মের ভিতরে ছিল, সে এই ফর্মের ভিতরে ছিল, এই রেজাল্টের ভিতরে নেম বললে নেম দেখায়। তাহলে এরকম আরেকটা ইনপুট ফিল্ড বানাইছি যেখানে রেজাল্টের আইডি চাইছি, সে আইডি দিবে আমাকে, কারণ এ যখন ফেচ করছে আইডি কি থুয়ে আসছে, সে আইডিও তুলে আসছে। তাহলে আইডি যেহেতু নিয়ে আসছে, ওইটা এখন কার মধ্যে আসছে আমি তখন ধরি নাই, কারণ আইডিকে আপডেট করার দরকার ছিল না, তাই আমি ধরি নাই। কিন্তু এখন আমি দেখতেছি একটা কাজের জন্য আমার আইডি লাগবে, সেই জন্য আমি এটা নিচ্ছি এখান থেকে। এখন আমি এখানে নেম ফিল্ডের একটা নাম দিছি আইডি, তাহলে এই কিটা ধরে এখন সেটা সে কোথায় নিয়ে আসছে আমার জন্য? এই যে update.php তে এই যে আইডি কি এর মধ্যে এই যে আইডি নিয়ে আসছে সে আমার জন্য। বাট এটা কিন্তু সে ইউজার চাইলে এখন চেঞ্জ করে দিতে পারে, এই যে এখান থেকে আইডি 1900 দিয়ে দিতে পারে, 18 জায়গায় 19 দিয়ে এন্টার দিতে পারে, তখন কিন্তু ডাটাবেজে উল্টাপাল্টা হবে, তাই না? এটার সলিউশন হচ্ছে আমরা এটাকে টেক্সট দিব না, আমরা দিব হলো হিডেন। যদি হিডেন দেই তাহলে ইনপুট ফিল্ড এরকম কোনো কিছু নাই, ভিজুয়ালি এরকম কিছু সে দেখবে না, কিন্তু ভ্যালু কিন্তু ঠিকই আসতেছে, দেখেন আইডি ধরে ধরে। বুঝতেছেন? তাহলে এটাকে রিফ্রেশ করলাম, Ctrl+U দিলাম, এখানে একটা ফর্মের ফিল্ড দেখবেন আপনি, এই দেখেন এই ইনপুট ফিল্ডটা কিন্তু গায়েব হয়ে যায় নাই, হাইট হয়ে গেছে। বুঝতেছেন? তাহলে $_post ধরে যখন আমরা বারডাম করব তখন ওর মধ্যে আইডিও পাবো। বুঝলেন নাই? সো এবার চলেন আবার যাই। এই যে ক্লাসটা, এটা যারা মিস করলো তাদের কি হবে বলুন তো? আমার কিন্তু আমি তো আর ক্লাসে থাকতেছি না, বাট মেবি ভিডিও দেখে যদি তারা সলভ করে নিতে পারে বুঝে, তাই না? আপনার কি আজকে শেষ ক্লাস? অনেকটাই। সো এখানে যে বিষয়গুলো আসলো, পরে কি আসলো দেখেন, আমরা তাহলে update.php তে এবার কিন্তু এটা পাই, তাই না? 21টা পাবো, কিন্তু এবার কিন্তু গেট মেথডে না, এবার কোন মেথডে?
পোস্ট মেথডে, তাহলে আমরা এই অংশটা এখানে স্ট্যাটিকলি কেটে দিলাম। এখানে কনক্যাটেনেট করে আমরা বলতে চাই ডলার আন্ডারস্কোর পোস্ট। পোস্টের একটা আইডি আছে, সেটা হচ্ছে এই কিটা আছে, এর মধ্যে এবার এটা মধ্যে চলে আসবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে বাকি কাজটা আমরা যদি আগে বুঝে থাকি ওটার মতো করে ফেলি। বাকি কাজটাকে বলেন তো, এই যে নেম, নেমের জায়গায় আমরা চেঞ্জ করব ডাবল ডট ডাবল ফোটা ডলার আন্ডারস্কোর কি পোস্ট, পোস্টের কি দিব বলেন তো, নেম। কাজ কাজ শেষ নাকি না শেষ হয় নাই? তাহলে এই কোয়েরিটাকে একটু ইকো করলেই বুঝতে পারবো আমাদের কাজ শেষ হয়েছে কিনা। তাহলে এটাকে নিচে আসো, এসে আমরা যেটা করতে চাই ইকো, এটাকে কোয়েরিকে ইকো করলাম, এটাকে ডাই করে দিই, কারণ আমরা চাই না এখন এক্সিকিউট হোক। বুঝতে পারছেন? সো এটা সাবমিট করলাম, আমরা আপডেটে গেলাম। আপডেটে যাওয়ার পরে কোয়েরিটা দেখাচ্ছে, তাই না? এটা কি কোয়েরি দেখাচ্ছে? এটা কিন্তু ভার্ডামের রেজাল্ট দেখাচ্ছে। আমার মনে হয় উপরে ডাই করা আছে, এই যে এটা। বুঝতে পারছেন? এটা অফ করে দিই আপাতত নাকি? এটা অফ করে দিই, এই ডাইটা অফ করে দিই, তাহলে এটাকে রিফ্রেশ করলে কি কাজ হয়ে যাবে? হয়ে যাবে। তাহলে দেখেন কন্ট্রোল ইউ দেন, কাজ হবে না, কারণ এটা পুরোটাই স্ট্রিং। কন্ট্রোল ইউ দিলেও আমরা ওরকম প্রি দিয়ে দেখাতে পারতাম। প্রি দিব, প্রি দিলেও কাজ হবে কি? প্রি দিলেও তো স্ট্রিংই দেখাবে, কাজ হবে না। আচ্ছা, খেয়াল করেন এখানে কিন্তু আমি এই যে নেমের ফিল্ড কিন্তু ভ্যালু কিন্তু পাচ্ছি। এই যে সেট বলে যে নেম ইকুয়াল টু যেটা বলছে এটা কিন্তু পাচ্ছি না? এই যে দেখেন আপনি এই ভ্যালুটা এই যে এখানে আছে কিন্তু, এই যে এ দিয়ে। তাহলে এখন তো আর কোনো কথাই নেই, এবার আমাকে কি আটকাবে? শুধু এটাকে ধরবো, কপি, এই পর্যন্ত যা আছে পেস্ট, পাসওয়ার্ডের ক্ষেত্রে পেস্ট, তারপর হচ্ছে এইটার ক্ষেত্রে পেস্ট, ফোন নাম্বারের ক্ষেত্রে পেস্ট, তারপর আর কি, এটা কি জেন্ডারকেও পেস্ট করে দিতে পারি। হবির ক্ষেত্রেও পেস্ট করবো, কারণ এটা অলরেডি যে এখান থেকে ইয়া হয়ে আসবে, আমাদের কোনো সমস্যা নাই। সো এটাকে আপাতত ডিলিট করি, এই যে এখানে এসে পেস্ট। তারপরে কি করতে লাগবে? ইমেজের নাম, এই দেখছেন ইমেজের নামও কিন্তু আমি আপডেট করে দিচ্ছি। তার মানে এখন শুধু আপনি মুভ আপলোডের ওই ফোল্ডারের কাজটা বাকি থাকতেছে, আর সব কিছু ঠিক আছে। তারপরে ডিউবিটা পেস্ট, ওকে। এবার শুধু এই যে এখান থেকে দেখে যেটা নেম বলছেন এটাকে ইমেল বলেন, ইমেল। এটাকে বলেন হচ্ছে পাসওয়ার্ড, WORD। তারপরে এটাকে বলবেন হচ্ছে অ্যাড্রেস, তারপরে এটাকে বলবেন হচ্ছে মোবাইল, তারপরে এখানে বলবেন কি জেন্ডার, এখানে বলবেন হচ্ছে হবি, এখানে বলবো হচ্ছে ইমেজের নেম, ইমেজ আন্ডারস্কোর নেম, এরকম দিনে আমরা এখানে সাজেস্ট এটা করলো কেন, ইমেজ আন্ডারস্কোর নেম এরকম দিলাম, সুবিধা। মানে এখানে যেটা রাখবো ওখানে তো এটা রাখতে হবে, কারণ এই ভ্যালুতে তো স্টোর হবে নামটা, ওকে। তারপরে এটা করলো ডিওবি, তাহলে ডিওবি এমনি দিলাম কেন বলেন তো, এই যে আমাদের অলরেডি এখানে কাজ করে টোরে সব কিছু করা হয়ে গেছে। তারপরে $_ID, ওকে। সো এবার যদি আমি এই পেজটাকে তো না এটাতে আপডেটে গেলে পরে যেটা পাই এইটাকে এইবার আপনি কিন্তু পাচ্ছেন, তাই না? এই দেখেন। সো আমি একটা নতুন কোন একটা আইডিতে যাই, 18 তো 19 দিয়ে এন্টার দিলাম, এই তো মামুন, তাহলে এখানে একটা এ মিসিং, তাহলে এ দিলাম, তাহলে ও ইয়া হচ্ছিল তো জিমেইল করলাম, পাসওয়ার্ড নাই, বাট পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিলাম। তারপরে অ্যাড্রেসটা ইনভ্যালিড, আমরা একটা ভ্যালিড অ্যাড্রেস দিলাম। ফোন নাম্বারটা ঠিক থাকুক, 2টা দিই, একটাই দিলাম যা। ইমেজটা আপনি চেঞ্জ করেন, সবগুলোকে এক এক করে দিই, তাহলে তো বুঝতে পারবো আপডেট হয়েছে কিনা। তাহলে এক এক করলাম, এক এক বলতে 2001 করে এটাকে, ওকে দিলাম আপডেট। দেখেন তো এই ভ্যালুগুলো আসতেছে না, এই যে 2001, তারপরে এই যে মামুনের জায়গায় MA পাইছে, হ্যাঁ ঠিক আছে না, ঠিক আছে তো। বাট এটা ঠিক আছে কিনা নাই এটা আমাদের এভাবে মুখে বললে হবে না, কপি করতে হবে, SQL এ রান করতে হবে, তাই না? সো SQL এ এসে রান করবেন, Ctrl V দিয়ে এবার দেন গো, হ্যাঁ ঠিক আছে কাজ করতেছে, তাই না? যদি এরর বলতো তাহলে আমরা এখান থেকে দেখে সলভ করতাম, তাহলে যেহেতু এবার ঠিক আছে। সো এবার এই ইকোটার দরকার নাই, এবার কোয়েরিটা উঠাই দেই, তাহলে এক্সিকিউট করলো সে, তাই না? এক্সিকিউট করার পরে কি আপনি আর কোনো ডাটা চাচ্ছেন? যদি ডাটা না চান তাহলে এক্সিট, যদি ডাটা চান তাহলে কোয়েরি, তাই না? মনে আছে না এগুলো? এই যে দেখেন আপনি যখন অল ডেটাতে কি মেথড চালাইছেন, কোয়েরি মেথড চালাইছেন। তারপরে ভিউ দেখেন, ভিউতে কি মেথড, কোয়েরি মেথড। ডিলিটে কি মেথড,
ডিলিট কোথায়, এক্সিট, বুঝলেন নাই? মানে যদি আপনার ডাটা দরকার না হয় তাহলে কোয়েরি দরকার নেই, এক্সিট করলে জাস্ট শুধু রান করে দিবে। হ্যাঁ, রান করার পরে সে ট্রু ফলস রিটার্ন করবে, এই ট্রু ফলসই আপনার দরকার, বুঝতে পারছেন? তাহলে এবার আমরা কি বলবো বলেন তো, এই আপডেট পেজের ভিতরে আমরা আপডেটেড বলতেও পারি। আমরা যেটা করব ওই রিডাইরেক্ট করে আমরা ভিউ পেজে নিয়ে যেতে পারি, বুঝতে পারছেন? তাহলে আমরা বলতে চাই হেডার, HEADER, হেডার করতে চাই। তো হেডার করলে আমাদেরকে লোকেশন বলতে হবে, তাই না? লোকেশন করতে হবে, লোকেশন করে হ্যাঁ আমরা view.php তে যেতে চাই, কারণ view.php তে এই লোকের সিঙ্গেল ভ্যালু দেখাবে। সো view.php, সো এটাতে গেলাম। এখন আমরা একটা ইরর পাবো, ইররটা আগে সবাই মিলে খাই, ইরর খাই। সো ডাটা করলাম, update.php তে আসলো, এসে থেমে গেল কেন বলেন তো? view.php নাই আমাদের কাছে, তো আপডেট আছে তো। এই যে আপডেট ঠিকঠাক সে যদি করতে পারে তাহলে সেটা কি হবে, এক্সিট হবে, হইলে হবে। ওকে, আমরা আরেকটা দিয়ে ট্রাই করি, অসুবিধা নেই, কারণ অনেকবারই। সো এটাকে একটু চেঞ্জ করি আমরা, যেমন এটার নাম চেঞ্জ করি, এটার মেল চেঞ্জ করি, এটার 1 2 3 তে কিছু আপডেট দেই, এক এককে বাদ দিয়ে এবার 10 দেই সবগুলা, তাহলে তো বুঝতে পারবো, তাই না? 2010 দিয়ে আপডেট করলাম। এটা কোন পেজ? view.php। এখানে একটা প্রবলেম যেটা হয়েছে, একটু আমার সাথে আসেন, এই প্রবলেমটা বুঝিয়ে দিতে পারলেই আপনাকে মনে করি আমি কিছু শিখাইতে পারলাম। ভিউ কোথায়? এই তো ভিউ ডট। এখানে দেখেন একটা বিষয় আসছে, $_গেটের কাছে কিন্তু সে সীমাবদ্ধ, মানে ওকে যদি এই কোয়েরিটা রান করতে হয় তাহলে তার একটা আইডি লাগে, তাই না? কিন্তু আমরা এখানে যেটা আসছি, কোন পেজ থেকে আসছি হলো আমরা আপডেট পেজ থেকে, অথচ আপডেট পেজ থেকে আমরা সরাসরি খালি এমনি চলে আসছি, কোনো আইডি কিন্তু নিয়ে আসি নাই, বুঝতে পারছেন? সরাসরি পেজ কল করছি না, কোনো আইডি কিছু নিয়ে আসছি। আমরা চাই আইডি সহ যাব ওই পেজে, যদি আইডি সহ যান তাহলে কিন্তু কাজ করবে, বুঝতে পারেন নাই? যেমন আমি আরেকটু বুঝাই, আমরা যখন অল ডাটাতে ছিলাম, এটা এখানে কাটলাম, আর এখানে বলতে চাই এই অল ডাটা। তাহলে এই অল ডাটা থেকে যখন আমরা ভিউতে যাচ্ছিলাম আমরা কিন্তু একটা আইডি নিয়ে আসতেছিলাম, তাই না? তাহলে পিএইচপি পেজ, শুধু পিএইচপি পেজ যদি এরকম আসতো তখন কিন্তু সেই এই ইরোডটাই বলতেছে, যে ইরোডটা একটু আগে আমাকে এখানে বলছে, একই না? তাহলে দুইটার মধ্যে চেঞ্জ কি? এখানে এটা একটা কথা বলা ছিল এরকম যে হোয়াট সাইন দিয়ে আইডি ইকুয়াল টু 16, এটা বললে সে ভ্যালু দেয়, কিন্তু শুধু প্লেন এটা বললে সে ইরর দেয়। তাহলে আমরা এই যে এখানে যে পেজের নামটা বলতেছি এখন ওরকম বলে দেই, তাহলে এই দেখেন এই যে হোয়াট সাইন আইডি ইকুয়াল বলে এবার আমরা কি বলবো বলেন তো? $_গেটের পোস্টের এই যে এখানে এর কাছে আইডিটা আছে এই ভেরিয়েবলের কাছে, তাহলে এইটাকে আমরা এখানে পাঠাই দিই, ঠিক আছে? সো এটাকে পাঠাই দেওয়ার মানে হচ্ছে কি, সো এখানে সিঙ্গেল কোড ডাবল কোড নিয়ে একটু ঝামেলা হয়েছে, আমি সলভ করে দিচ্ছি, বুঝছেন তো বিষয়টা, কেন এটা আমি এই কাজ করলাম, তাই না? আচ্ছা, এটাকে সলভ করতে হলে আমাকে যেটা করতে হবে, আমি পুরো জিনিসটাকে ডাবল কোটের মধ্যে রাখি, ঠিক আছে না? ডাবল কোটের মধ্যে রাখি, এটাকে আপাতত অফ করে দেই, দেওয়ার পরে এখানে যা পাইলাম এটাকে আমি কাট করে এখানে কনকেটেনেট করে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? বুঝেন নাই? সো এবার আমি আবার একটু দেখতে চাই, আমরা আবার চলে যাই এখানে, আমাদের এখান থেকে চলে যাই। সো এটাকে আমি রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর আমি সেম আপডেটেড বিষয়টা পাইলাম। সো 10-এর জায়গায় আমি আবার 1 তারিখ করে দিলাম, সবগুলোকে 1991 সাল করে যখন আপডেট করতেছি, এবার কিন্তু ঠিকই এই যে 1/1/1991 নিয়ে এসে আমাকে এই পেজে দেখাচ্ছে ভ্যালুটা, বুঝতে পারছেন প্রবলেমটা কিভাবে সলভ করছি? তার মানে দাঁড়াচ্ছে এই যে view.php যে হেডার করে যে সে পেজের নাম বলে দিবে, নাম বলার সাথে সাথে একটা আইডিও পাস করে দিবে, বুঝতে পারছেন? বুঝেন না এটা? বুঝছি। এইটা বুঝছেন তো? সো এখন কিন্তু ঠিক আছে, এখন আপনি মনে করেন যে আপনি একেবারে অল ডেটাতে চলে আসেন। সো একটা অল ডেটাতে আসলাম, যেমন আমরা একটা ভ্যালুকে ধরি, যেমন এই যে 5 নাম্বার যার সিরিয়াল, একে পুরো আমরা সলভ করব। সো এডিটে গেলাম, 5 নাম্বার যে লোকটা তার নাম হচ্ছে মামুন খান, ঠিক আছে? এরকম হয় মামুন, এবং তার ইমেল অ্যাড্রেস হবে হচ্ছে mamun@yahoo.com। পাসওয়ার্ড আগে ছিল না, আমরা বলতে চাই তোমার
ওয়ার্ড 1 2 3, ঠিক আছে, ইউনিক দিলাম যাতে আপনি বুঝতে পারেন। তার ভ্যালুটা হচ্ছে, তার বাড়ি হচ্ছে আসলে ঢাকা না, এর বাড়ি বলি আমরা হচ্ছে রাজশাহী, এই ভ্যালুতে কিন্তু নাই। ফোন নাম্বারটা একটু একটু জটিল করে দিই, 01717, কি দিলাম 017, 0 কই আমার 01717 001122, ঠিক আছে, ইউনিক হচ্ছে না। মেল থাকলো সে তিনটাই মানে হবে। আমরা ইমেজের নামটাও এমন একটা দিই যেটা মনে রাখতে পারবো, এই যে ইরর, ঠিক আছে, ইরর দিলাম। আর তার ডেট অফ বার্থ হবে হচ্ছে 10/10/10, 10 তারিখ 10 মাস 2010। সো সব কিছু ইউনিক আপডেট করলাম, দেখেন তো সব ঠিকঠাক আসছে কিনা। মামুন খান, মামুন @ পাসওয়ার্ড 1 2 3, রাজশাহী তার বাড়ি, ফোন নাম্বার, মেল তিনটাই, এবং এখানে তো বুঝতে পারছেন নাকি, বলে তো আবার। আর এখানে হলো আইডিটা, ঠিক আছে। সো এই ভ্যালুটা পাওয়ার মানে হচ্ছে আমি যদি অল ডাটাতে চেক করি তাহলে দেখবো এই জিনিসটাই পাচ্ছি। কত ছিল 5 নাম্বার না, এই দেখেন তার আপডেট হয়ে গেছে। সো এটা ডান, বুঝতে পারছি।